আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথম প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। কে কে বিশ্বাস করেন? যারা যারা বিশ্বাস করেন তারাই শুধুমাত্র হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। চিৎকার করে বলুন ঠিক কিনা? যেহেতু পৃথিবীর মালিক আল্লাহ, তার পাশাপাশি এই গ্রন্থ কি চেনেন আপনারা? কে কে চেনেন? আমি আজকে কিন্তু যুবকদের শব্দ চাই। যুবকরা কোথায়? Where my young generation, please raise your hand. হাত উঁচু করো। যারা যুবক তারা শুধুমাত্র হাত উঁচু করো, কারণ এই যুবকরাই হচ্ছে বাংলার ভবিষ্যৎ প্রজন্ম। চিৎকার করে বলো ঠিক কিনা? এই যুবকরা যদি হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে নেয়, এদেশে কোনো বামপন্থী কোনো রামপন্থীর কোনো খাবার থাকবে না। চিৎকার করে হাত উঁচু করে বলো ঠিক কিনা? যুবকরা যদি তাদের চরিত্রটা ঠিক হয়ে যায়, যুবকরা যদি কোরআনকে একবার স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে বাংলাদেশ থেকে টেন্ডার বাজে চিরতরে বন্ধ হয়ে যাবে। চিৎকার করে বলো ঠিক কিনা? বামপন্থীদের কোনো শব্দ থাকবে না। এই পাশ থেকে চিৎকার করে হাত উঁচু করে বলো ঠিক কিনা? আমরা ভবিষ্যৎ প্রজন্ম 7.5 কোটি যুবকদের ভরসায় আছি, এবং আমার বিশ্বাস এখানে এই গোকুল এলাকা যুবকরা তারা এই কোরআনের জন্য নিজের বুকের জীবন, বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নামতে প্রস্তুত। চিৎকার করে বলো ঠিক কিনা? এখানেই শেষ নয়, কোরআন একমাত্র আমাদের সংবিধান। এটা আরেকটু সামনে হলে ভালো হতো। আসলে এটা একটু টান দিয়ে দেন। ওখানে একটা বিষয় আমি বিশ্বাস করি শতভাগ, যে কোরআনটা একবার হাতে নিয়েছি, এই কোরআন থেকে টলানোর মতো কারো ক্ষমতা নাই। চিৎকার করে বলো ঠিক কিনা? যে কোরআনটা প্রত্যেক মানুষের কলিজার মধ্যে আছে। Those people are Muslim. This is the highest book ever in the history of the world. There is no doubt about this book. কথা বলো ঠিক কিনা? আমি যুবকদের শব্দ শেষ পর্যন্ত শুনতে চাই, কারণ 7.5 কোটি যুবক মানে হচ্ছে আমার সোনার বাংলা। চিৎকার করে বলো ঠিক কিনা? 7.5 কোটি যুবক মানে হচ্ছে আমার জাতীয় পতাকা। চিৎকার করে বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে কোন রক্তচক্ষু, কোন সবুরের শক্তি বাংলার জমিনের মানচিত্রের উপর আমরা দেখতে চাই না। হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে একবার চিৎকার করে বলো ঠিক কিনা? আল্লাহকে স্বীকৃতি আমাদের দিতে হবে। যে আল্লাহকে স্বীকৃতি দিলে শুধু একবার যদি আমরা মন থেকে মুখ থেকে আল্লাহু আকবার বলে ফেলি, এমন হতে পারে একটা চিৎকার, একটা শব্দ আল্লাহর কাছে প্রচন্ড পছন্দ হয়ে তার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ক্ষমা করতে ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ শুধুমাত্র একবার বলবে মাফ করে দিলাম, আর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। এখানে আপনারা যারা আছেন, I think I believe on you. You have a lot of potentiality. আপনাদের প্রত্যেকের কলিজার মধ্যে বুকের তাজা রক্ত ঢেলে দিতে, বিশ্ব নবীর জন্য জীবন দিতে, ইসলামের জন্য জীবন দিয়ে নিশ্চিতভাবে 91% মুসলমানের বাংলার জমিনকে বিশ্বময় পৌঁছে দিতে কিছু যুবকই যথেষ্ট। চিৎকার করে বলো ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষ আনতে পারে জাতির জাগরণ। চিৎকার করে বলুন ঠিক কিনা? একজন যদি দাঁড়িয়ে যায় ওমরের মতো, ওই একজনই যথেষ্ট হয়ে যাবে বাংলার জমিনের জন্য। যুবক কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? একজন ওমর যদি বাংলার জমিনে আসে, এদেশের দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। যুবক কথা বলে ঠিক কিনা? একজন ওমর যদি বাংলার জমিনে তৈরি হয়ে যায়, তাহলে টেন্ডারবাজি, গোপনে রাস্তার টাকা মারিং কাটিং করা, এটা চিরতরে বন্ধ হয়ে যাবে। চিৎকার করে বলো ঠিক কিনা? আমরা তো অনেক দেখেছি, অনেক বুঝতে পেরেছি, অনেক বুঝেছি, আর নয়। কারণ হচ্ছে কালেমার একটা অসাধারণ পাওয়ার আছে। আমেরিকার ওয়াশিংটনে 3টে যুবক
আপনার কি মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে? সবার আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আমরা কাউকে ভয় পাই না, আল্লাহকে যারা চিৎকার করে বলো ঠিক কিনা? আমরা আল্লাহকে চাই না, কাউকে জমা খরচ দেই না। আমাদের কথা একটাই যে কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। যুবক কথা বলো ঠিক কিনা? আমাদের কথা একটাই, বামপন্থী যেখানে আছে আমরা সেখানে নাই। কথা বলো ঠিক কিনা? আমেরিকার ওয়াশিংটনে 3টে যুবক একবার এমনিতে কনভার্টেড মুসলিম। তারা কিন্তু প্রিভিয়াস টাইমে মুসলমান ছিল না, কিন্তু যখন তারা মুসলমান হয়ে গেল, মুসলিম ধর্ম গ্রহণ করলো, তারপরে তাদের বুকের মধ্যে একটা ইসলামের চেতনা, তাদের বুকের মধ্যে একটা গণজাগরণ তৈরি হয়ে গেল। তারা হঠাৎ করে কথা বলতে বলতে বললো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে 10 প্লাটুন পুলিশ এসে উপস্থিত হয়ে গেল আর বললো এখানে কি কোন বোম ব্লাস্টিং হয়েছে কিনা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের তেজস্বী ধ্বনি, শক্তি পাওয়া অসাধারণ। এজন্য প্রশ্ন করি যুবক, এই আল্লাহু আকবার ধ্বনিটা কোন ব্যক্তির, কোন রাজনৈতিক গোষ্ঠীর, আওয়ামী লীগের? কথা বলতে হবে। আমি কিন্তু কথা না বললে আলোচনা করবো না, 10 মিনিটে শেষ করে দেব। সাউন্ড করতে হবে। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি কি বিএনপির কিনা বলতে হবে? এটা কি আওয়ামী লীগের? এটা কি জাতীয় পার্টি? এটা কি হেফাজতে ইসলামের? এটা কি জামাতে ইসলামের? তেমন কি নয়। আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা মুসলমানের পরিজাত শব্দ। চিৎকার করে আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে সারা বিশ্বের 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। চিৎকার করে বলে ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি যে মানুষ দিবে না, যে এটা স্বীকৃতি দিবে না, সে প্রকৃত মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? যারা ভাববে এটা কোনো পলিটিক্যাল পার্টি, যারা ভাববে এটা আমাদের জাতীয় স্লোগান নয়, যদি কেউ বলে বেড়া এটা আমার রাজনৈতিক স্লোগান নয়, আমি দায়িত্বহীন কণ্ঠে এখান থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি কিসের ইশারা দিচ্ছেন? কি বুঝাতে চান বাংলার জমিনের মুসলমানকে? আপনি ভুলে গেছেন এই বাংলার জমি হচ্ছে 91% মুসলমানের জমি। চিৎকার করবেন ঠিক কিনা? এই বাংলার জমিনে 5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 30 লক্ষ বার আল্লাহু আকবার ধ্বনিত হয়। এই বাংলার জমিনের সূর্যটা উদিত হয় আল্লাহু আকবার ধ্বনিতে। এই বাংলার জমিনের সূর্যটা অস্তমিত হয় আল্লাহু আকবার ধ্বনিতে। এই বাংলার জমিন যতদিন থাকবে আল্লাহু আকবার ধ্বনি ততদিন থাকবে, ততদিন থাকবে, ততদিন থাকবে। কথা বল ঠিক কিনা? তোমার কথাই তো আল্লাহু আকবার ধ্বনি কলিজা থেকে যাবে না? যাবে। সাইয়েদনা বেলালকে চিনেন আপনারা? আপনাদের কি হয়, এলাকার খালাতো ভাই নাকি মামাতো ভাই? He was the first muezzin ever in the history of the world. তিনি যখন কাবা চত্বরে, যখন মক্কা বিজয় হয়ে গেছে, সাইয়েদনা বেলালকে বিশ্বনবী বলেছেন, ও বেলাল উঠো, আজ আর গোপনে নয়, আজ প্রকাশ্যে আযান দাও। আল্লাহু আকবার। আজ আর গোপনে নয়, আমার সাথে 1.5 লক্ষ সাহাবা এসেছে, যাও ওই কাবার উপরে দাঁড়িয়ে যাও। সাইয়েদনা বেলাল দীপ্ত কণ্ঠে, তেজস্বী হয়ে, জাগরণী হয়ে তিনি কাবার উপরে দাঁড়িয়ে গেলেন এবং তিনি সমস্বরে চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার ধ্বনি বাংলাদেশের পরতে পরতে প্রতি অঞ্চলে এখন বেজে ওঠে। আবার শুনলাম গত কিছুদিন আগে, গত 3 দিন আগে চিটাগাং ক্লাবের একজন সর্বনিকৃষ্ট জাহান্নামের কীট নামধারী মুসলমান, তিনি বলেছে তিনি যেই মসজিদের মেম্বার, সেই মসজিদ থেকে প্রতিদিন সকালবেলা যে ফজরের আযান হয় তার কানে বাজে, তার কষ্ট হয়। নাউজুবিল্লাহ। এত আস্তে কোনো মুসলমান ঈমান কি নেই নাকি আপনাদের? নাউজুবিল্লাহ বলেন। কত বড় সাহস! 91% মুসলমানের 17 কোটি মুসলমান, তার 2 হাত যদি হয় তাহলে 34 কোটি হাত তোমার পিঠের উপর পড়বে। চিৎকার করে বলো ঠিক কিনা? কত বড় সাহস তোমার! তুমি কি করে এই কথা বলো যে আযানের ধ্বনি তোমার ডিস্টার্ব হয়? আবার সে বলে যদি এভাবে সকালবেলা আমি যে মসজিদে অনুদান দেই, সেই মসজিদে যদি সকালবেলা এভাবে আযান দেওয়া হয়, আমি অনুদান বন্ধ করে দেব।
তোমার মতো ফকিন্নির পোলা তুমি যদি অনুদান দাও, যদি না দাও, আমাদের এই মুসলমানদের কিছু যায় আসে না। কথা বলো ঠিক কিনা? তোমার মতো নাস্তিক মোর্তাদের অনুদানে বাংলার জমিনের মুসলমানের মসজিদ চলে না। চিন্তার কথা বলো ঠিক কিনা? আমি আজকে এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করব। I'd like to request, oh my dear honorable Prime Minister, আপনি জাতীয়ভাবে আইন করে, জাতীয়ভাবে সবাইকে জানিয়ে শুনিয়ে, জাতীয়ভাবে ঘোষণা দিয়ে তার বিচার আপনি করবেন। এটা আমাদের মুসলমানদের পক্ষ থেকে দাবি, চিৎকার করবেন ঠিক কিনা? আমরা শুনতে চাই না আমার ইসলাম তো শান্তিময় ইসলাম, আমার ইসলাম তো সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ ইসলাম। আমার ইসলাম শেখায় একজন গরিব মানুষ যখন অসহায় হয়ে পড়ে, একজন গরিব মানুষ যখন রাস্তায় শুয়ে যায়, তার কাছে এই যুবকরাই, এই সুলতানের সাথে যে যুবকরা আছে তারাই কম্বল পৌঁছে দেবে। কথা বলো ঠিক কিনা? প্রয়োজনে নিজেদের সারা মাসের টাকা, মোবাইলের খরচ, ফেসবুক চালানোর জন্য যে জিবি কিনা হয়, সব প্রয়োজনে 6 মাসের মধ্যে বন্ধ করে দিবে, তবু তারা মানবতার কাছে কম্বল নিয়ে পৌঁছে যাবে। কথা বলো ঠিক কিনা? ইসলাম তো এটাই শেখায়। তাহলে আপনার এত চুলকানি কেন? বুঝতে হবে তার গোড়ায় গন্ডগোল। কথা বলো ঠিক কিনা? বুঝতে হবে তার সমস্যা আছে, তার জন্মের মধ্যে সমস্যা আছে। কথা বলো ঠিক কিনা? ইসলামের সাথে এত অসাধারণ সম্পর্ক তৈরি করে দিয়েছেন আমার বিশ্বনবী। নিশ্চয় আপনাদের মনে আছে মদিনা সনদের কথা, মনে আছে না? শুনেছেন মদিনা সনদ? আমার বিশ্বনবী তিনি মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিল, সেখানে ইহুদি ছিল, নাসারা ছিল, সেখানে কাফের ছিল, সকলকে একসাথে করে, এই 4 গোষ্ঠীর সকল নেতাকে একসাথে করে কিভাবে চমৎকার সমাজ ব্যবস্থা করা যায়, তবে অসাধারণ ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা যায়, তিনি সকলকে নিয়ে সেখানে একটি মদিনার সনদ গঠন করেছেন। That was the first Magna Carta ever history of the world. That was the constitution based ever the history of the world. সেটা ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় সংবিধান। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংবিধান তো আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। How to lead our life, কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব, কিভাবে আমরা আমাদের স্ত্রীর সাথে চমৎকার সুসম্পর্ক বজায় রাখবো, কিভাবে বাবাকে সম্মান করতে হয়, কি করে মাকে সম্মান করতে হয়, সবকিছু অল ইন ওয়ান এই কোরআনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে থাকতে আছি তো, প্রস্তুত আছি তো সবাই? আচ্ছা, যদি এমন হয় এই কোরআনের বিরুদ্ধে একটা আইন করা হয় রাষ্ট্রীয়ভাবে, এখানে কারা কারা কি মেনে নেবেন? নতুন কোন সংবিধান, নতুন কোন বিধান যেটা কোরআন সাংঘর্ষিক হয়, নতুন কোন স্লোগান যেটা কোরআন সাংঘর্ষিক হয়, নতুন কোন বিষয়, নতুন কোন বিধান যদি সংসদে পাশ করা হয়, তাহলে কি বাংলার মুসলমানরা কি মেনে নিবে? মেনে নিবেন আপনারা? তাহলে আমার একটা সঙ্গীতের সাথে আজকে প্রমাণ হয়ে যাবে। এই গোকুল এলাকা একটা প্রসপেক্টাসও আমাকে দেন না এখন। এই গোকুল এলাকা কৃতি সন্তানরা, গোকুল এলাকা ইয়াং জেনারেশনরা ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলো ঠিক কিনা? আজকে প্রমাণ করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে পড়ো, আমিন। এজন্য আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, যদি নতুন কোন বিধান আসে তোমরা শুনবে কি? নতুন বিধান শুনবেন আপনারা? মানবেন আপনারা? সত্যি মানবেন নাকি? আবার হাত উঁচু করে নিষেধ করবেন যে না, যদি নতুন কোন বিধান আসে তোমরা শুনবে কি? যদি নতুন কোন আইন জারি হয় তোমরা মানবে কি? যুবক কথা বলতে হবে, তোমরা কি মেনে নিবে? যদি কেউ কখনো কথা বলে উঠে কোরআনের বিরুদ্ধে, তবে পারবে কি ভাই অংশ নিতে সেই সে মহাযুদ্ধে? পারবে কিনা বলো? যদি কেউ কখনো কথা বলে উঠে কোরআনের বিরুদ্ধে, তবে পারবে কি ভাই অংশ নিতে সেই সে মহাযুদ্ধে? যদি রাসূলের বিরুদ্ধে কেউ একটা কথাও কয়, কসম আল্লাহ প্রতিশোধ নিব কাউকে করি না ভাই। হে রাসূলের বিরুদ্ধে যদি একটা কথাও কয়, কসম আল্লাহর প্রতিশোধ নিব কাউকে করি না ভয়। কথা বলতে কিনা? আর নয় আর হয়েছে অনেক কোরআনের বিরুদ্ধে বলে দেখ, আর নয় আর হয়েছে অনেক নবীজির বিরুদ্ধে বলে দেখ, তবেই তোদের গলাটা চেপে ধরবো তবে। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?
এবার লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে, সবাই এবার লড়াই হবে, 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 হাত দিয়ে এবার লড়াই হবে, 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 কথা বলে দেখবে না। বাংলার জমিনে দেখো সবাই মুসলমান, কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলে সেই সে মহাজান, মসজিদের ওই মিনার থেকে দিচ্ছে মহাজান, 17 কোটি মুসলমানের সেইটাই তো প্রাণ। তোরা মানবি না তাতে কিচ্ছু আমার যায় আসে না, চলে যা, চলে যা, যদি গায়ে ধরে তোর জ্বালা, আমি আবার দায়িত্বহীন কণ্ঠে বলছি, তবে দেশ ছেড়ে সব পালা, কথা বলে দেখবে না। আজানে যদি তোমার গায়ে ধরে জ্বালা, আবার বলবো দায়িত্বহীন কণ্ঠে দেশ ছেড়ে সব পালা, দেশ ছেড়ে সব পালা, দেশ ছেড়ে সব পালা, কথা বলে দেখবে না। এটাই তো আমাদের ঈমান। তো আমি আবার প্রশ্ন করছি, ইসলামের বিরুদ্ধে কোন কথা, কোরআনের বিরুদ্ধে কোন একটা স্লোগান, বিশ্বনবীর বিরুদ্ধে একটা কলম ধরার মতো ক্ষমতা এদেশের নাস্তিক কোন প্রকারের কোন ক্ষমতা নাই, চিৎকার করে বলবেন না। যদি কলম ধরো তোমরা, বলে যাও না 17 কোটি মুসলমানের 34 কোটি হাত, তোমার হাত ঘুরিয়ে দিবে বাংলার মুসলমান তরুণ যুবক, আবার বৃদ্ধ বনিতা, কথা বলবেন না। আল্লাহ শেষ পর্যন্ত এই শব্দগুলো থাকবে তো ইনশাআল্লাহ? কার কার থাকবে না হাত উঁচু করে আমরা দেখাই। বুঝতে পারে না, এমনিতে তো ভিতরে জোশ, এখন সামনে একজন নাস্তিককে পেলে তো খায় ফেলবে, কথা বলা ঠিক না। কি করে সাহস পায় বাংলাদেশে বসে? এদেশ তো আমার প্রিয় কলিজার টুকরা আল্লাহর ওলিদের এদেশ, এদেশ তো আমার লক্ষ লক্ষ আলেমের বাংলাদেশ, এদেশ তো আমার 1 কোটি উলামায়ে কেরামের বাংলাদেশ। এদেশের লক্ষ লক্ষ ছোট ছোট শিশুরা মক্তবে এই কোরআন বুকে নিয়ে যায়। বাংলার মুসলমান শুনে রাখো, যারা কোরআনের সাথে নাই আমরাও তাদের সাথে নাই, চিৎকার করে বলো ঠিক না। যারা কোরআনের সাথে আছে আমরাও তাদের সাথে আছি, কথা বলেন ঠিক না? গোকুল পশ্চিম পাড়া বাইতুস সালাম জামে মসজিদ, চমৎকার। আপনাদের কিন্তু পোস্টারটাও খুব সুন্দর হয়েছে। আল্লাহ পাক আমাদের এই সোনার ময়না পাখি যুবকগুলো, যারা ভবিষ্যতের প্রজন্ম, তাদের ভিতরে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, হয়তো আমার এই যুবকরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে পারে না, হয়তো শয়তানের ফেরে পড়ে ঠিকমতো ইসলাম প্র্যাকটিস করতে পারে না, কিন্তু এই যুবকের সামনে কোনো নাস্তিক যদি একটা শব্দ করে, মুখ থেকে যদি বিশ্বনবীর বিরুদ্ধে একটা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কলম তুলে ধরার চেষ্টা করে, তার জবান থেকে যদি ইসলামের বিরুদ্ধে একটা শব্দ বের হয়, এই গোকুল এলাকার কৃতি সন্তান যুবকরা, তাগরা জওয়ানরা তার মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলবে, কথা বলা ঠিক না। এই তো ইসলাম। এজন্য যুবকদেরকে আমি কলিজার ভিতর থেকে ভালোবাসি। আমার জন্য প্রায় 6 ঘন্টা ধরে অপেক্ষা করছে। সুলতান কোথায়? সুলতান, সুলতানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। সুলতান এন্ড গং মানে সুলতানের টিম নাকি? নামটাও কিন্তু অসাধারণ, সুলতান। মুসলমান তো সুলতান, মুসলমান তো বাদশাহ, মুসলমান তো রাজা, মুসলমান তো শেখ, কথা বলো ঠিক না। মুসলমান বিরাটের জাতি নয়, মুসলমান হচ্ছে সেই জাতি, কথা বলো ঠিক না। একজন ভিতরে থাকবে, লক্ষ জন বেরিয়ে বাংলার জমির এই মুসলমানদের পতাকা হাতে নিয়ে, কোরআনের এই জমিনের পতাকা হাতে নিয়ে পথ পথ করে বাংলার আকাশে বাতাসে উড়াবে, কথা বলো ঠিক না। শব্দ থাকবে তো? ওয়াজ কিন্তু শুরু করি নাই, জ্বালাই দিয়েছে। মাত্র টেস্ট করলাম যে গোকুল এলাকার সর্বোচ্চ জনগণের শ্রোতা তার ইসলামকে কতটা ভালোবাসে, মনটা পড়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। শব্দ থাকবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ থাকবে? 5 মিনিট, 10 মিনিট, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি দেখে রাখো, আল্লাহ তুমি খেয়াল করে রাখো। প্রত্যেকে আমার সাথে স্বীকৃতি দিয়েছে, তারা যদি ইসলামকে না ভালোই বাসত, এত চমৎকার করে তারা স্বীকৃতি দিত না। আল্লাহ তুমি প্যান্ডেলে যতজন মানুষ আছে
সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, চিৎকার করে বলে আমিন। সকলকে আজকে ক্ষমা করে দিও, পড়ুন আমিন। একটা বিষয় বলি ওয়াজ শুরু করার আগে, a lot of angels they are standing behind you, besides you, in front of you. এই প্যান্ডেলের চতুর্পাশে অনেক ফেরেশতারা এই মুহূর্তে আপনাদের চেহারার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস হয় না? আল্লাহু আকবার পড়েন। এখানেই শেষ নয়, এই যে আমার সামনে একটা ক্যামেরা আছে, এই পাশে আছে, মেবি এটা মা বোনদের প্যান্ডেলের জন্য একটা ক্যামেরা, তাই না? এই ক্যামেরাটা আমাকে যেরকম ভিডিওটা ক্যাচ করছে না, the cameraman is catching my video right now and relate to another female প্যান্ডেল, অন্য মহিলাদের প্যান্ডেল, সেটা হয়তো প্রজেক্টরে দেখানো হচ্ছে। একইভাবে a lot of angels they are catching your video in every single body, প্রত্যেকের দিকে এইভাবে ক্যামেরা তাক লাগিয়ে রেখেছে and relate to Almighty, তারা আল্লাহকে দেখাচ্ছে আর বলছে আল্লাহ। তাকিয়ে দেখেন গোকুলের এলাকাবাসী, সাধারণ মুসলিম জনতা আজকে একটা বিশাল মাঠের মধ্যে এসে আপনাকে স্বীকৃতি দেয়, আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ পড়ছে। ও আল্লাহ, এই গোকুল এলাকার সর্বস্তরের মুসলমানকে আপনি কি পুরস্কার দিবেন? আপনি কি পুরস্কার দেবেন আজকে? আবার আল্লাহ বললেন, তারা কেন আমাকে স্বীকৃতি দেয়? তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না, দেখে নাই। তারা কি আমার জাহান্নামের আগুন দেখেছে? বলে না, দেখে নাই। তারা কি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখেছে? বলে না, দেখে নাই। তাহলে কেন তারা আমাকে না দেখে এতটা বিশ্বাস করে আল্লাহু আকবার করছে? ও ফেরেশতারা, তোরা সব সাক্ষী থাক, সবাই সাক্ষী থাক, তাশহাদু, সাক্ষী থাকো, লিআগফিরান্না লাহুম, আমি তার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, পাঁচ থেকে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখানে গুনাহগুলো ক্ষমা না হোক, কে কে চান বলেন? সবাই চান। এবার আর ভুল করে না, এই জায়গায় কেউ ভুল করে? তার মানে আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত করে, পবিত্র করে, পুত পবিত্র করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে, চিৎকার করে বলি আমিন। থাকবে তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? স্বীকৃতি কি দিচ্ছেন তো ইনশাআল্লাহ? কিছু করে আল্লাহকে স্বীকৃতি দেন, ইসলামকে স্বীকৃতি দেন, কোরআনকে স্বীকৃতি দেন, আল্লাহকে স্বীকৃতি দেন, বিশ্বনবীকে স্বীকৃতি দেন, কোরআনকে স্বীকৃতি দেন, তাকবীরকে স্বীকৃতি দেন, আযানকে স্বীকৃতি দেন, বাংলা মুসলমানকে স্বীকৃতি দেন। চিৎকার করে সুবহানাল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن
যখন তেলাওয়াত হয় তখন এই তেলাওয়াত আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে এসেছিল যেন স্বীকৃতি আপনারা দিবেন আর সেই স্বীকৃতিটাই হচ্ছে আল্লাহ পারবেন না সবাই আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء
صدق الله العظيم. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قلنا الحمد لله. ভালো লাগে, সত্যি লাগে নাকি বোরিং লাগে? আলহামদুলিল্লাহ। যতবার তেলাওয়াত হয় ততবারই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু রিবাব এই জন্য আল্লাহর সাথে কামনা করছি যে আল্লাহ পাক ইকো বন্ধু রিবাব পড়ে যে আল্লাহ পাক এখানে একটা চমৎকার মজলিসে জান্নাতের টুকরায় আসা ও বসা তৌফিক দান করেছেন। আল্লাহর আলিশান দরবারে একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে ভালো রাখেন একজন, তিনি কে? আপনাকে আমাকে সুস্থ রাখেন একজন, তিনি কে? যখন ভীষণ বিপদে পড়ে যায় একমাত্র বলে শান্তি পায় যার কাছে, তার নাম হচ্ছে কি? এই জন্য আল্লাহকে শুধুমাত্র আপনি সুস্থ অবস্থায় রাখবেন, ঠিক কিনা? একটা অসুস্থ অবস্থায় আমার আল্লাহ, ভালো অবস্থায় মন্দ অবস্থা, সকাল বেলা সন্ধ্যার সময় এবং ঘুম থেকে উঠার সময়, অফিসে যাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়। ঘুষ খাওয়ার সময় কি বলা যাবে না? ঘুষ খাওয়া যাবে, কিন্তু বলা যাবে তাকে ঘুষও খাওয়া যাবে না। ঘুষ খাওয়া যাবে? ঘুষের যে কি পরিস্থিতি এখন বাংলাদেশে আপনি কল্পনা করতে পারবেন না। তবে আলহামদুলিল্লাহ কোন দিক থেকে তো চ্যাম্পিয়ন হতেই হবে নাকি? যেভাবেই হোক একটা চ্যাম্পিয়ন তো লাগবে। যেমন এবার মেসি চ্যাম্পিয়ন হয়ে গেছে, ঠিক কিনা? আরে বাপরে বাপ, এরা আর্জেন্টিনা পাওয়া গেল। হ্যাঁ, যেভাবেই হোক না কেন 42 মিলিয়নের একটা ট্রফি তার হাতে কিন্তু উঠেছে। যেভাবেই হোক হারাম হালাল পরে কথা। একইভাবে বাংলাদেশে যেভাবেই হোক না কেন চ্যাম্পিয়ন তো আমরা হই, হোক না সেটা দুর্নীতিতে, হোক না সেটা ঘুষের জায়গায়, হোক না সেটা টেন্ডারবাজির জায়গায়। কথা বলে ঠিক কিনা? তবে কিছু ভদ্র ঘুষখোর আছে যারা মাহে রমজানে হাতে ঘুষ নেয় না। এক লাইন সেখানে গিয়েছে যে স্যার আপনার তো সিগনেচার করেছেন, এই নেন টাকা। এক ধমক, এই বেটা কত বড় সাহস তো, তুই কি রোজা রাখোস নাই? কি বলেন স্যার? অবশ্যই কি রেখেছি। তোর কি মনে হয় না মাথায় টুপি দেখিস না, মাত্র জোর করে এসেছি, আমিও তোকে রোজা রেখেছি। তো আমার হাতে যদি তুমি এই ঘুষের টাকাটা দাও বা এই উপরি টাকাটা দাও, আমার রোজা তো ভেঙে যাবে। এটা বুঝো না তুমি? খবরদার রোজা অবস্থায় হাতে দিবা না, দয়ারে দাও, দয়ারে দাও। এরকম ডাকাত আছে না? না, বাংলার জমিনে এরকম ডাকাত আছে, আমাদের জানা আছে। কারা কারা সেই ডাকাত? কথা বলো ঠিক কিনা? আর কতদিন, কত টাকা দরকার আপনার? এই ঘুষের বিষয়ে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। এক ঘুষখোর, আমি কিন্তু সরকারি একজন অফিসার, ভাববেন না ঘুষ খাই, সবাই এক না। বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার মধ্যে অনেকেই ঘুষ খায় না, আবার মাশাআল্লাহ অনেকে ঘুষ পায়ও না। কারণ এমন বড় বড় জায়গা থেকে ঘুষ নিয়ে নেয়, নিচের টেবিলে আসলে বেচারা পায় না। কথা বলে ঠিক কিনা? ঘুষখোর, জাতীয় লেভেলের ঘুষখোর, সে ফাইল ঠেকিয়ে 10 লাখ টাকা ঘুষ নিয়েছে। কয় লাখ? 10 লাখ টাকা ঘুষ নেওয়ার পরে এবার মহা খুশি হলো। মানে মিরাকেলি তার ছেলেটার পরের দিন হচ্ছে বার্থডে।
কি রে করেন না এলাকায় বার্থডে পালন করা যায় যাচ্ছে করা যাবে যাবে না। তো বার্থডের জন্য অ্যাপাচি বাইক কিনেছে, সাথে কচকচ আরো 5 লাখ টাকা সহকারে বার্থডের দিন ছেলেকে 20 টাকা বাইক এবং টাকা একসাথে গিফট করেছে। এখন ছেলেটা বাইক পেয়ে তো মাথা নষ্ট, তখন রাত বাজে প্রায় 9টা, মানে এটাকে আমরা যেটাকে বলি সারপ্রাইজ করা, তাই না? সারপ্রাইজিং করা থাকে। বললো বাবা বাইক তো পেয়ে গেছি, এবার আমাকে ঠেকায় কি 100 তো বুঝে বলাবেন 100 ভালো বুঝে, মানে উঠতে দেরি আর দেরি নাই, তো দিল 100 টান। এখন রংপুরের অবস্থা তো আমরা সবাই জানি, আরো শীতের মধ্যে কুয়াশা, এক টানে এক ধাক্কায় ট্রাকের নিচে পা ঢুকে গেল বিভাগ। এখন তো সাথে সাথে যারা স্থানীয় ছিল তাকে উঠিয়ে দেখলো পরিস্থিতি ভীষণ খারাপ, তার পকেট হাতিয়ে দেখলো সে ঘুষখোরের পোলা, জাতীয় ঘুষখোর। এবার তাকে ফোন করলো যে আপনার ছেলেকে আমরা হসপিটালে রেখে নিয়ে যাচ্ছি, নিয়ে গেল হসপিটালে। সে তাড়াতাড়ি যাওয়ার আগেই ডক্টর বললো ছেলের পরিস্থিতি হাড্ডি যেভাবে ভেঙেছে এটা জোড়া যদি লাগাতেই হয় ইমার্জেন্সি, তাকে চিকিৎসা করতে হবে, তার অপারেশন লাগবে। বললো ডক্টর মহোদয় কত টাকা লাগবে? তা বললো 15 লাখ। কথা বুঝতে পেরেছেন? কয় লাখ? 15 লাখ। পেয়েছে ঘুষ কয় লাখ? যাচ্ছে কয় লাখ? তো এই দেশের ডাক্তাররা তো মাশাআল্লাহ আল্লাহর ওলি, আল্লাহর ওলি না, তাহাজ্জুদ গুজার, তাসবিহ ছাড়া চলেই না। ডাকাত দেশের ডাক্তার, কথা বলে ঠিক না? একজন গরিব অসহায় দুঃখী দিনমজুর তার কাছে জ্বর নিয়ে যায়, সে তার কিডনি টেস্ট দেয়, আছে না নাই? জ্বরের সাথে কিডনি সম্পর্ক কি? কিছু আছে? একজন স্বাভাবিক একটু কাশি দিচ্ছে, তখন তার হাজার হাজার টাকা টেস্ট দেয় বাংলাদেশের অনেক টাকার ডাক্তার, কথা বলো ঠিক না? তবে মাশাআল্লাহ কয়েকজন ভালো মানুষও আছে, কয়েকজন, খুব বেশি না। তো তার মধ্যে এক দুর্নীতিগ্রস্ত ডক্টর, তিনি বলল 15 লাখ টাকা লাগবে। তিনি চিন্তা করলেন কিচ্ছু করার নাই ভাই, আমি আবার ছেলেকে বাঁচাতে হবে, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। অপারেশন হয়ে গেল, হওয়ার পরে এবার ডক্টর সাহেব মনে মনে ভাবে খরচ গিয়েছে মাত্র 2 লাখ, 13 লাখ টাকাই লাভ। এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তার দিনাদিন দিন বাসায় যাবে, তার মেয়ের বিবাহ 1 সপ্তাহ পরে। অনেকদিন ধরে চিন্তা করছে আমেরিকার একটা ছেলে পেয়েছি, কিন্তু আমেরিকার ছেলের আবার ডিমান্ড আছে, যেমন এখন ছেলে এই যে ইয়াং পোলাপেলের কিন্তু ডিমান্ডের অভাব নাই। বিবাহতে যেরকম আপনারা মেয়ের বাবারা হাঁকান 10 লাখ মহরানা, ওরা আপনাদের কাছ থেকে 20 লাখ আদায় করে। কিভাবে জানেন? মোটর সাইকেল, আপনার মেয়ে তো চলবে, আব্বা দিবেন না? গাড়ি বলে অবশ্যই দিব। ঘরে তো ফ্রিজ লাগবে, আপনি যখন আসবেন গরমকালে একটু ঠান্ডা শরবত, কি বলো বাবা, কোনো অসুবিধা নেই, দিয়ে দিব। মানে যেরকম আপনারা মহরানা হাঁকিয়েছেন, ডাক উঠিয়েছেন, ডাক বুঝেন নিলামের মতো উঠিয়েছেন, একইভাবে ওরা আপনাদের কাছ থেকে যৌতুক আদায় করে নেয়। এবার আমেরিকার একটা পার্টি পেয়েছে তার ছেলের জন্য, সেখানে তার 30 লাখ টাকা বাজেট আছে, তার মধ্যে 13 লাখ টাকা তো জমানো হয়ে গেল। মহা খুশিতে বাড়িতে গেল, বাড়ির দরজায় গিয়ে কলিং বেল চাপ দিল, হেব্বি খুশি, পকেট ভর্তি টাকা, ব্যাগ ভর্তি টাকা। দরজা খুললো, বউ হাউ মাউ করে চিৎকার, বলো এত চিৎকার করো না, টাকা আছে, টেনশন করো না। টেনশন তো ওটা না, তুমি যেই টাকা দিয়ে মেয়ে বিয়ে দিবা, সেই মেয়েকে আজকে দুপুর বেলা কলেজ থেকে ফেরার পথে কিডন্যাপাররা নিয়ে উঠে নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না, টাকা কোথায় যায়? এবার পাগল হয়ে গেল মেয়ের জন্য, আগে মেয়ে বাঁচায়। ওই পাশ থেকে একটা ফোন আসলো 1 ঘন্টা পরে, ডক্টরের ফোনে ফোন করলো, টাকা লাগবে 30 লাখ, না হয় মেয়ে শেষ। এই জন্য বাংলার মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করে, ঘুষের টাকা থাকে না, আপনি কামাবেন 1 লাখ, চলে যাবে 10 লাখ, কথা বলে ঠিক না? কার টাকা নিচ্ছেন? গরিবের টাকা আপনি কি নিচ্ছেন? গরিবের রক্ত চোষা টাকা আপনি নিচ্ছেন, জমি বিক্রি করার টাকা আপনি নিচ্ছেন, গরু বিক্রি করার টাকা আপনি নিচ্ছেন। আপনার কি কপালে সুখ নাই? কথা বলো ঠিক কিনা?
এদেশের হাজার কোটি টাকার মালিকরা কিন্তু সুখে নাই। সুখে আছে? মুরব্বী সুখে আছে? সুখে নাই। তার থেকে আমার এই বাবা সকালবেলা কাজে নেমে যায়, বিকেল বেলা টাকা পকেটে নিয়ে 1000 টাকা নিয়ে চাল কিনে, ডাল কিনে, সবজি কিনে বাড়িতে নিয়ে বউকে বলে রান্না কর, রান্না বান্না করে 2 প্লেট ভাত খেয়ে আরাম করে বউ বাচ্চা নিয়ে শুয়ে থাকে। কথা বলো ঠিক কিনা? হাজার কোটি টাকার মালিকের চোখে ঘুম নাই। কালকে সকালবেলায় 20 কোটি টাকা তাকে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে। ছেলে তো ক্লাব থেকে তখনই ফিরে নাই, মদ খেতে খেতে টোলে বলে তার ঘরে ঢুকে। কথা বলো ঠিক কিনা? 4টা ওষুধের বড়ি খায়, ঘুম হয় না। আর আমার এই দেশের those of people that depends on daily basis income, they don't be able to take the medicine. সে জানেই না যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। কথা বলা ঠিক কিনা? সে বুঝেই না যে ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না। এমন ভাবে ঘুমায়, বউ বাচ্চা নিয়ে ভাত খেয়ে মনে হচ্ছে 5 দিয়ে হেলিকপ্টার যায়, নাকের এতটা সাউন্ড হয়। কথা বলা ঠিক কিনা? অতএব এদেশের দিনমজুর অসহায় মানুষরা হাজার কোটি টাকার মানুষের চেয়ে অনেক ভালো আছে। কথা বলো ঠিক কিনা? সবকিছু শিক্ষা দিয়েছেন একজন, তিনি হচ্ছেন আমার বিশ্বনবী, তো জাহানের বাদশা, কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবী তার বিহেভিয়ার, তার কন্টাক্ট, তার কমিউনিটি, সবার সাথে সম্পর্ক তা কেমন ছিল এটা জানার দরকার আছে না নাই? সবকিছু শিখেছি কার কাছ থেকে? স্ত্রীর সাথে ঘুমাতে হবে কি করে, এটা আমার বিশ্বনবী শিক্ষা দিয়েছেন। অন্যের সাথে ব্যবসা করতে হবে কি করে, এটা আমার বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন। আত্মীয় স্বজনের সাথে কিভাবে মুআশারাত করতে হবে, কিভাবে সম্পর্ক বজায় রাখতে হবে, আমার বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মান কাতা রাহমান ফালাইসা বিল্লাহ। জাতীয়তার সম্পর্ক, রাহের সম্পর্ক, ব্ল্যাক কানেকশনের সম্পর্ক বিচ্ছিন্ন করলো, হি ইজ নট পার্ট অফ মাই উম্মাহ, সে আমার উম্মতি না। এই কথা বলেছেন আমার বিশ্বনবী। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী তিনি ইসলামের জন্য কতটা স্যাক্রিফাইস করেছেন আপনি কল্পনা করতে পারবেন না। আমার বিশ্বনবী সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে গোটা জাহানের জন্য, গোটা পৃথিবীর জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য, ও নবী, আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। নবী তো আপনি রহমতের বারিধারা। আপনি যদি রহমত হিসাবে দুনিয়ার জমিনে আমি আপনাকে সৃষ্টি না করতাম, গোটা আকাশ জমিন কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ পড়েন। আপনি হচ্ছেন রহমতের বারিধারা। নবী এখানেই শেষ নয়, আপনার স্ট্যাটাস, আপনার সম্পর্ক, আপনার মর্যাদা, আপনার সম্মান, পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি 2,24,000 পয়গম্বরের সকলের সম্মান, সবার মর্যাদা এক পাল্লায় দেওয়া হবে। আমার বিশ্বনবীর সম্মান মর্যাদা অন্য পাল্লায় যদি দেওয়া হয়, তাদের মর্যাদার চাইতে আমার বিশ্বনবীর মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর সাথে স্বপ্ন যুগে দেখা করতে চান কারা কারা? করতে চান তো? আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। নবী দেখুন, আপনার জন্য আশিকে রাসূলরা আপনার মহব্বত হাত উঁচু করে ফেলেছে। আল্লাহ আপনি দয়া করে তাদেরটা, আপনার নুরানি চেহারাটা তাদেরকে একটু দেখিয়ে দিন। করুন আমিন। তোমার দিদার পাওয়ার আশায় আজ বসে আছি, গ্রহণ করো তোমার দিদার পাওয়ার আশায় আজ বসে আছি। পাগল উম্মত আজ রাসূল কাঁদে, একা একা মরে আর তোরা দে। উম্মত আজ রাসূল কাঁদে, একা একা মরে আর তোরা দে। তোমায় পেতে চাই যে সবাই,
তোমায় পেতে চাই যে যুবক এসে কাছাকাছি তোমার দিদার পাওয়ার আশায় আজও বসে আছি তোমার দিদার পাওয়ার আশায় আজও বসে আছি বলুন আমিন। আপনি কি জানেন আপনি যদি বিশ্বনবীর চেহারা মোবারক স্বপ্ন যোগে একবার দেখে ফেলেন আমার বিশ্বনবী তিনি বলেছেন বুখারীর হাদিস ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু তার বন্ধুকে চিনবে না সকল গুনাহগার সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি সেই দিন তাকে সাথে করে আমি জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচটা করে একটু জোরে পড়া যায় না সুবহানাল্লাহ একটা ঘটনা শুনিয়ে দিব আপনাদেরকে যারা যারা সুবহানাল্লাহ পড়বেন না তাদের জন্য একটা মজার ঘটনা শোনাই এদেশে কি কুশার ক্ষেত আছে কুশার ক্ষেত আছে এখানে দেখবেন কুশার ক্ষেতের পাশে একটা টং থাকে কি বলে আপনাদের এলাকায় মাচা সুন্দর শব্দ মাচা এই মাচা থাকে সেখানে একজন পাহারাদার থাকে এবার সে পাহারাদার তিনি সবসময় পাহারা দেয় কিন্তু দুষ্ট কিছু ছেলে পেলে আছে না যে ডান দিকে কয়েকটা এখান থেকে 3-4টা মিলে সিদ্ধান্ত নিল যে আমরা কুশার কিভাবে খাবো তারা তো মাগনা খাওয়ায় অবস্থা কথা বলছে কিনা না ওরা ভালো জাস্ট উদাহরণ দিচ্ছি তাই কুশার খাওয়ার জন্য ওরা 3-4 জন মিলে সিদ্ধান্ত নিল যে কুশার খেতে ঢুকতেই হবে কুশার চুরি করতেই হবে এবার 12টার দিকে কুশার খেতে যেই না এই দুষ্টু বর্মণি কয়েকটা মিলে ঢুকলো সাথে সাথে মাচা থেকে শব্দ আসলো কে রে কি আসলো একসাথে বলেন কি আসলো সুবহানাল্লাহ না বললে কি হবে কেরেটা কিন্তু ভালোই পারে খেয়াল করেছেন এবার চিন্তা করলো 12টার দিকে মানে সে জেগে আছে এখন আর আসা যাবে না সবাই মিলে সিদ্ধান্ত নিল তাহলে এক কাজ করে 2টার দিকে যাই আবার 2টার দিকে তারা কুশার ক্ষেত্রে যেই না ঢুকবে সাথে সাথে যুবক বলে উঠলো বাহ সবার আগে বলেছে তো কেড়ে ডাকা শুরু করলো এবার চিন্তা করলো কি ব্যাপার হোয়াটসঅ্যাপ ম্যান ওরা যে প্রবলেম নিশ্চয়ই আছে এক কাজ করি শেষ রাত্রিতে যায় এবার শেষ রাত্রিতে গেল কারণ শেষ রাত্রির ঘুমটা কিন্তু খুব ভালো হয় নাকি শয়তান এসে হাত পা টিপে দেয় ঘুমা মজা মজা লেলো দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারই হ্যাঁ এরকম করে কিন্তু পা হাত পা চেপে দেয় তো ওই সময় তো ঠিকই ওই দারোয়ান বেটা তো শুয়ে থাকবে চল 4টার পরে যায় 4টার পরে গেল যেই না কুশার খেতে ঢুকলো সাথে সাথে শব্দ আসলো বাহ চমৎকার সমস্যা কে এবার চিন্তা করলো এর মধ্যে এই যে কয়েকটার মধ্যে একটা দুষ্টের শিরোমণি আছে দ্য লিডার অফ ডেভিল দুষ্টের মধ্যে আবার কয়েকটা নেতা দুষ্ট আছে তার মধ্যে একজন এবার মাচায় উঠলো উঠে জানালার ফাঁকা দিয়ে দেখলো ওই বেটায় ঘুমায় পায় কে রে বুঝতে পেরেছেন এটা তার মুদ্রা দোষ এটা সে অনেকদিন ধরে অভ্যাস করেছে কারণ হচ্ছে চিন্তা করলো যে কি এত কষ্ট করে এভাবে ঘুরে ঘুরে পাহারা দেয় তার চেয়ে অভ্যাসটা করে ফেলি নাক ডেকে কে রে এখন দুষ্ট তো মাশাআল্লাহ সে বললো পাইছি তো ওই বেটা তো আসলে জাগনা না সে তো ঘুমাচ্ছে এটা তার প্রবলেম দুষ্টটার মজায় ছিল গামছা ওর কেড়ে কেড়ে আর ডাক শুনতে ভালো লাগে না এবার মুখের মধ্যে গামছা পুরোটাকে ঢুকিয়ে দিল এবার এখন আর কেড়ে কেড়ে শব্দ বের হয় না এখন বের হয় কি বের হয় ও ভালো পারে বেচারা কি করবে এখন তো কেড়ে কেড়ে বের হয় না এখন ও বের হয় তো যাই হোক তারা সবাই মিলে কুশার খেতে ঢুকে কুশার গুলো রেডি করলো নিয়ে যাবে হঠাৎ মনে করলো আমার গামছা বানানো দরকার গামছা তো রেখে লাভ নাই আর ওই বেচারাকে যেভাবে চাপ দিয়ে কি ধরেছি কি বেঁচে আছে কিনা আল্লাহ জানে পরে ওই দুষ্টটা উপরে উঠলো উঠে দেখলো বেচারা তো করতে আছে এবার কুশার বাঁধার জন্য এই গামছাটা তার মুখ থেকে যেই না দিল টান এবার 1 ঘন্টা ধরে যে জমা ছিল ভিতরে কি কি জমা ছিল এগুলো সব একসাথে কি মানে কিভাবে কি বের হলো কেড়ে 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 এখন আপনাদের পরিস্থিতি কি এমন হচ্ছে কিনা যে 1 ঘন্টা ওয়াজ হবে 200 সুবহানাল্লাহ জমা পড়ে আছে অনেকে এখানে বলছেন না তো চুপ করে আছেন আমি বলি সুবহানাল্লাহ আপনি বলেন এটা হবে না হবে সুবহানাল্লাহ যদি না পড়েন তাহলে 200 সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে ভাবির সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এবার চিন্তা করলো যে 50,000 টাকা দিয়ে বক্তা আনলো রে, কি ওয়া শোনাইলো রে, আমার স্বামীর মাথা খাইলো রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাতটা একটু উপরের দিকে উঠাই সবাই, সবাই একসাথে 1 ঘন্টার জন্য একবার চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এবারে আগামী 1 ঘন্টা সুবহানাল্লাহ হবে না নাকি? হবে, চলবে, চলবে। 1 ঘন্টা ওয়াজ করার দরকার নাই, আমরা ইনশাআল্লাহ 10 মিনিটে শেষ করে দেব। 10 মিনিটে? আচ্ছা ইনশাআল্লাহ 15 মিনিট। আরেকটু বেশি? ওকে ইনশাআল্লাহ, যতক্ষণ থাকবেন ততক্ষণ ইনশাআল্লাহ পূর্ণ হবে। আমার বিশ্বনবী কত অসাধারণ চরিত্রের মানুষ ছিলেন। আমার বিশ্বনবী যখন কথা বলতেন, আমরা তো কথা বলি আজগবি টাইপের কথা বলি, সুন্দর হয় না কথা, কিন্তু আমার বিশ্বনবী এত চমৎকার কথা বলতেন, এত অসাধারণ ভাষা শৈলী ছিল। আমার বিশ্বনবীর কথাগুলো, শব্দগুলো বর্ণনা করা যেত। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বুখারীর হাদিস, তিনি বলেছেন ইন্না মিনাল বায়ানি লাসিহাত। ও আমার উম্মত শোনো শোনো, তোমরা যখন কথা বলবে কারো সাথে চলবে, তোমার আত্মীয়-স্বজনের সাথে চলবে, বন্ধু বান্ধবের সাথে চলবে, এমন ভাবে কথা বলো, এত সুন্দর ভাবে কথা বলো, কারণ তোমরা তো জানো ইন্না মিনাল বায়ানি লাসিহাত, কথা হলো জাদুময়, কথা হলো মধুময়, ওই কথা দিয়েই তো মানুষের মনটা জয় করা যায়, ঠিক কিনা? কথা দিয়ে মানুষের মন জয় করা যায়। এজন্যই তো আমার বিশ্বনবী যেখানে যেতেন সেখানে ভিড় লেগে যেত। সবাই বিশ্বনবীর চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতো। দিনের বেলা যেই কাফেররা বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলতো, সেই কাফেররাই আবার বিশ্বনবীর কথা শোনার জন্য মুসলমানদের মাঝখান দিয়ে মাথাটা ঢুকিয়ে আমার বিশ্বনবীর সেই মধুময় কথা তারা শুনতে থাকতো। দিনের বেলা কাফেররা বিশ্বনবীর কি ছিল? বন্ধু ছিল, শত্রু ছিল না। আপন লোকের হাতে তিনি মার খেয়েছেন, নিজের আত্মীয়র হাতে তিনি মার খেয়েছেন। সাইয়েদনা জিবরাইল তিনি আকাশ থেকে এসে বললেন, ও নবী, ও রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই তায়েফের ছোট ছোট শিশুরা, যুবকরা আপনাকে যে পাথরের আঘাতে জর্জরিত করেছে, আপনি একবার অনুমতি দেন। গিভ মি দ্য ওয়ান চান্স, ওয়ান মোর পারমিশন, জাস্ট আমি পুরো এই সমাজকে, এই এলাকাকে, পুরো মাটি সহ আমি উল্টে দিব। আমার বিশ্বনবী বললেন না, খবরদার এটা তুমি করো না। যে আল্লাহর কোরআন আমি প্রচার করার জন্য, যে তাওহীদের কথা আমি প্রচার করার জন্য, কালেমার কথা প্রচার করার জন্য মক্কার প্রত্যেকটি ঘরে ঘরে প্রবেশ করেছিলাম। তোমরা যদি তায়েফবাসীকে মেরে ফেলো, তাহলে আমি কোরআনের কথা কার কাছে বলবো? ইসলামের কথা কার কাছে বলবো? আল্লাহর কথা আমি কার কাছে বলবো? আপন মানুষ তারা ছিল, তারা তো বুঝে নাই, তারা আমাকে মেরেছে, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। এমন মানুষ মিলবে না রে ধরাতে। কথা বলে ঠিক কিনা? যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না রে ধরাতে। আপন লোকের হাতে হায় মার খেতেন যিনি, বলতেন আবার আল্লাহর কাছে ওরা বুঝেনি। আপন লোকের হাতে হায় মার খেতেন যিনি, বলতেন আবার খোদার কাছে ওরা বুঝেনি। কারণ তিনি ক্ষমা করতেন, দুঃখ বুঝতেন, ভালোবাসতেন, কাছে আসতেন সকল পাপীদের, দুঃখীদের। তেমন মানুষ মিলবে না রে ধরাতে। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী আসবে না, আর আমার নবী আসবে না, কিন্তু সেই নবীর নারী নবী আসবে, সে নবীর উত্তরসূরি আসবে, সে নবীর ধারক বাহক, ইসলামের ধারক বাহক আল্লাহর ওলি আসবে, ইসলামের আন্দোলনের নেতারা আসবে,
যারা এই বাংলার জমিকে লিখতে কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বেঁধে রাখা যাবে না। একজনকে যদি বেঁধে রাখা হয়, লক্ষ জন দাঁড়িয়ে যাবে কোরআনের ময়দানে, কোরআনকে নিয়ে চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআনকে স্তব্ধ করার মতো তার ক্ষমতা নাই, কথা বলে ঠিক কিনা? কোরআন কবির বাতি নয় যে তুমি ফুদিয়ে কি নিভিয়ে দিবে। কোরআন হচ্ছে প্রদীপ, একটা প্রদীপের সাথে এই দেশের লক্ষ লক্ষ প্রদীপ এক মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে, কথা বলে ঠিক কিনা? কোরআনকে স্তব্ধ করা, ম্লান করার মতো কারো ক্ষমতা নাই, চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার বিশ্বনবী শুধুমাত্র চমৎকার ভাষায় কথা বলতেন তেমনটি নয়, আমার বিশ্বনবী শিশুদের সাথে ভালো কথা বলতেন। আমার বিশ্বনবীর গোটা জিন্দেগিতে তার পাশ দিয়ে কোন শিশু যদি যেত, আমার বিশ্বনবী তাদের কপালে ধরে ধরে চুমু খেত। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বিশ্বনবীর কাছে শিশুরা যখন আসত, বিশ্বনবীর হাত জড়িয়ে ধরত, বিশ্বনবীকে জড়িয়ে ধরত, মনে হলো তার বাবাকে যেভাবে জড়িয়ে ধরে শিশুরা আমার বিশ্বনবীকে দেখার সাথে সাথে সেইভাবে এসে জড়িয়ে ধরত। সুবহানাল্লাহ। শিশুদের সাথে বিশ্বনবীর অসাধারণ একটা বন্ডিং ছিল। সাইয়েদনা হাসান হুসাইন বিশ্বনবীর নাতি, চিনেন কিনা? হাসান হুসাইন কি চিনেন আপনারা? চিনেন তো? সাইয়েদনা হাসান এবং হুসাইন বিশ্বনবীর নাতি, বিশ্বনবীর সাথে অসাধারণ সম্পর্ক ছিল। বিশ্বনবী যখন সিজদায় যেত, বিশ্বনবী যখন সিজদা দিত, সাইয়েদনা হাসান এবং হুসাইন বিশ্বনবীর কাঁধের উপর চড়ে টকবক টকবক ঘোড়া খেলতো। সুবহানাল্লাহ পড়েন। টকবক টকবক ঘোড়া খেলতো। আপনাদের কি নাতি আছে না? এরকম করে না? আপনি দেখবেন সিজদার মধ্যে গেলেই কি করে ছেলেটা বা মেয়েটা বা নাতিটা ঘাড়ের উপর চেপে পড়ে। যতক্ষণ পর্যন্ত ঘাড় আপনি না উঠান ততক্ষণ পর্যন্ত চেপেই ধরে। কিন্তু আমাদের দেশে এমন এমন ডাকাইত আছে, যখন ছোট ছোট শিশু মসজিদের মধ্যে যায় তখন তাকে মসজিদ থেকে বের করে দেয়। আছে না নাই? এটা করবেন না। এই শিশুটা ভবিষ্যৎ প্রজন্ম, তাকে আপনি যেভাবে শিখাবেন সেভাবেই সে শিখবে। ঘরে যে মা বোনরা আছেন আপনাদেরকেও বলবো, আপনারা যখন জায়নামাজ বিছাবেন আপনার মেয়েটাকে সাথে নেন, তাকে শিখান, আপনার কাজে দিবে ভবিষ্যতে। আমার বিশ্বনবী বলেছেন, সন্তান কত বড় অসাধারণ তোমার জন্য। শুধুমাত্র দুনিয়ার মধ্যে তোমার জন্য সন্তান উপকারী তেমনটি নয়, তুমি যখন কবরে চলে যাবে সন্তান তোমার জন্য দুনিয়াতে যতটা না উপকারী, ওই কবরের মধ্যে তার চাইতে বেশি উপকারী সন্তান হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তুমি কি উপকার পেয়েছো? টাকা দিয়েছে তোমাকে, তোমার বয়স হয়ে গেছে, তোমার খেদমত করেছে, এতটুকুই তো। কত বছর সেটা? 60 বছর, 70 বছর, তার চেয়ে তার বেশি না নাকি? বিশ্বনবী তিনি বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতটা কিয়ামত পর্যন্ত তাদের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে এভারেজ। কিন্তু যদি আপনার সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ করেন, সন্তানটাকে কোরআনের সাথে যদি লাগিয়ে দেন, ইসলামের সাথে যদি মিশিয়ে দেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এই সন্তানটা আপনার জন্য নেক আমল পাঠাতে থাকবে। সন্তানটা নেক আমল পাঠাতে থাকবে। এজন্য তো বিশ্বনবী বলে দিয়েছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাত। Whenever a man dies, there is no connection between him in this world. যখন একজন মানুষ মারা যায়, তার সাথে এই পৃথিবীর সাথে কোনো সম্পর্ক থাকে না। তিনটা জিনিস থাকে। কয়টা? একটু আওয়াজ করে বলেন কয়টা? আপনার অমনোযোগী হয়ে গেছেন, তাহলে খুব সংক্ষেপে শেষ করা উচিত। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ সংক্ষেপে শেষ করবো, তবে যতক্ষণই করবো একটু মনোযোগ দেন, কারণ আল্লাহ পাক কিন্তু দেখছেন আপনাকে। আপনি জবান করে পড়ছেন কি পড়ছেন না, আমার কথায় জবাব দিচ্ছেন কিনা, আল্লাহ কিন্তু জিনে আপনাকে দেখছে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। যে এলাকায় চমৎকার আয়োজন করেছে এই মাহফিল কমিটি, কোরআনের কথা বলেছে, অথচ তুমি সারা দাও নাই, কেন? জবাব দাও। হতে পারে কিনা? জবাব দিবেন আপনারা? তাহলে বলুন কয়টা? পিছন থেকে বলুন কয়টা? তিনটা জিনিস বাকি থাকবে। এক নম্বর হলো ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেককার সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে রেখে যান, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, কিন্তু এই নেককার সন্তানটা আপনার জন্য দোয়া পাঠাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন।
কত বড় সৌভাগ্য আপনার। এখানে যারা কোরআনে হাফেজের বাবা আছেন, যারা মাদ্রাসায় সন্তানটাকে পড়াচ্ছেন, আপনি বড় সৌভাগ্যবান। You are so much lucky personality. You have decided the best matter. আপনি অসাধারণ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়িয়েছেন, হাফেজে কোরআন বানিয়েছেন, প্রাইমারি শিক্ষাটা দিয়েছেন ইসলামিক শিক্ষা। এই জন্য বলা হয় the parents the first teacher, পিতামাতা হচ্ছে প্রথম শিক্ষক। এই জন্য নেপোলিয়ান একটা কথা বলেছে, যদিও আমার বিশ্বনবী তারও বহু আগে এটা কি বলে গেছেন, তো নেপোলিয়ান একটা কথা বলেছে, if you give me the educated mother, I will give you the educated nation. তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা সুশিক্ষিত মা দাও, আমি গোটা জাতিটাকে আমি সুশিক্ষিত করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী তো সবসময় নারীদের কথাই বলতেন, নারীদের চরিত্র যদি ঠিক হয়ে যায় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই এলাকার নারীরা মাশাআল্লাহ, মা বোনেরা স্বামীর যথেষ্ট সেবা করে, স্বামীর সাথে বেয়াদবি করে না, ঠিক কিনা? করে কোনো কথা বলে না, ইন্নালিল্লাহ করে করে যাও বাড়িতে, করে করে করতেছ। এই যে মা বোনেরা আপনারা শুনতেছেন, আপনাদের স্বামীরা বলছেন আপনারা নাকি অত্যাচার করেন, আজকে রাতের খাবার কোন রকম দিবেন, কালকে থেকে বন্ধ, ঠিক আছে? তারা যদি খাবার বন্ধ করে দেয় হোটেলে গিয়ে খেতে হবে, অথবা এটা করবেন? তাহলে এলাকার নারীরা অনেক ভালো, করুন আমিন। ভালো পর্দা করে বলুন আমিন। তারা স্বামীর খেদমত করবে ভবিষ্যতে, যদি এখন নাও করে থাকে আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, চিৎকার করে বলি আমিন। তবে সন্তানদেরকে ভালো শিক্ষা, ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা দিবেন, প্রাইমারি লেভেলে শুরুতে একটা ভালো শিক্ষা দিবেন। যদি বর্তমান সমাজে আজকাল মোবাইল ছাড়া খেতে চায় না, খেতে চায় বলেন মোবাইল তো আয় ছেলেরা আয় মেয়েরা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তারপর আর কত কত পাবজি এই সেই গেমস দিয়ে সন্তানটাকে খাওয়া। এটা করবেন না। মেডিকেল সায়েন্স বলেছে যে সন্তানরা সামনে ছড়া নিয়ে খায়, তাদের হজম, পাকতন্ত্র, ডাইজেশন, স্টোমাকের খাবারটা হজম হতে চায় না। আমার কথা বিশ্বাস হয়? তো এখন থেকে মা বোন আপনাদেরকে বলবো, যদি দিতেই হয় ইসলামিক কোন ছড়া দেন, যদি দিতেই হয় ইসলামিক কোন গজল দেন, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। তো আমার বিশ্বনবী তিনি কিন্তু শিশুদের সাথে চমৎকার আচরণ করত। আমার বিশ্বনবী একদিন সিজদায় পড়ে গেলেন, সিজদায় হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে বিশ্বনবীর কাঁধের উপর বসে গেল এবং কাঁধটাকে জোর করে চাপিয়ে ধরল। বিশ্বনবী মাথা উঠায়, হুসাইন আরো জোরে চাপ দিয়ে ধরে। বিশ্বনবী মাথা উঠায়, হুসাইন আরো জোরে চাপ দিয়ে ধরে। আল্লাহু আকবার পড়েন। হঠাৎ করে আকাশ থেকে জিবরাইল আমিন আসলো, এসে বলল খবরদার খবরদার ও নবী, হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার কাঁধের উপর থেকে শরীরটা না সরাবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মাথাটা উঠাবেন না। আল্লাহু আকবার। কারণ রব্বুল আলামিন আরশের উপর থেকে নানা রাতির খেলাটা দেখে বড্ড মজা পায়। সুবহানাল্লাহ করবেন না? এটা চমৎকার একটা কম্বাইনেশন হাসান হুসাইন এবং বিশ্বনবীর মাঝখানে ছিল। শিশুদের সাথে কেমন আচরণ করতো এটা বিশ্বনবীর কাছ থেকে আমাদের শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকাল আপনারা কি নানারা প্রচন্ড বিরক্ত হয়ে যান, তাই না? দাদারা কি বিরক্ত হয়ে যান? বিরক্ত হবেন না। অবশ্য এখন ছেলেরা কিন্তু সুপার ফাস্ট, অসাধারণ। মানে আপনি কি না জানেন, আপনি কি জানেন আপনাকে শিখাতে পারবে অনেক কিছু তারা জানে। ওভার ফাস্ট হয়ে গেছে, তারপরেও বিরক্ত হবেন না। ও আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনি যখন মারা যাবেন এই ছেলেটাই সেই আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য সওয়াব রেসানি করবে, আপনার জন্য ইসারে সওয়াব করবে, আপনার জন্য সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস করবে। আপনি মারা যাওয়ার জন্য পরেই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলবে, ও আল্লাহ আমি নানার সাথে কতটা খেলেছি, ও আল্লাহ আমি নানাকে দাদাকে কত কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমার নানা ও দাদাকে কবরের মধ্যে কষ্ট দিও না। সুবহানাল্লাহ পড়েন। এখানে শেষ নয়, আমার বিশ্বনবী একদিন আম্মা জান ফাতেমার ঘরে গেলেন। প্রায় 2 দিন পর্যন্ত তিনি আম্মা জান ফাতেমার ঘরে যায় নাই, প্রচন্ড ব্যস্ত ছিল। বিশ্বনবী যখন আম্মা জান ফাতেমার ঘরে প্রবেশ করলেন, গিয়ে দেখে হাসান চিৎকার করে কাঁদে, হুসাইন পাশে পাশে বসে চিৎকার করে কাঁদে। হাসানও কাঁদে, হুসাইনও কাঁদে।
এবার নানা জানকে দেখে বলল, ও নানা, গত 2 দিন ধরে কেন আসো নাই? তুমি কি জানো তোমার মেয়ে আমাদের সাথে বড় অন্যায় করেছে? আজকে তুমি তোমার মেয়ের বড় শাস্তি দিবা। তোমার কাছে আজকে আমাদের একটা কঠিন বিচার আছে, বিচার করতে হবে তোমাকে, কঠিন বিচার। তোমার মেয়েটা অনেক বড় অন্যায় করেছে। এবার বিশ্বনবী বলে, ও হাসান, ও হাসান, কি অন্যায় করেছে আমার মেয়ে? যদি সে সঠিকভাবে কোনো অন্যায় করে থাকে, তাহলে আমি আজকে তোমাদের সাথে ওয়াদা করলাম আমার মেয়েটার আমি কঠিন শাস্তি দিব। যদি অন্যায় করে থাকে শাস্তি হবে, she has to take the punishment, তাকে শাস্তি গ্রহণ করতেই হবে। কি ঘটনা একটু খুলে বলো। বলল, গতকাল সকালবেলা নাস্তা দেওয়ার কথা, তোমার মেয়েটা কিন্তু সকালে নাস্তা দেয় নাই। দুপুরবেলা যখন হয়ে গেল, আমাদের ক্ষুধার যন্ত্রণায় আমরা আর সহ্য করতে পারি না, কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি খাই। গিয়ে দেখলাম চুলার মধ্যে তোমার মেয়েটা পাথরটা কি যেন একটা রান্না করছে। ঢাকনা খুলে দেখলাম তার মধ্যে কিছু পানি আর ছোট ছোট কিছু পাথর দিয়ে পাথর রান্না করি। কিচ্ছু নাই করে, খাওয়ার মতো কিছু ছিল না। আমার বাবা তো 2 দিন ধরে ঘরে আসে না। তোমার মেয়েটা আমাকে আশ্বস্ত করলো, বিকাল বেলা তোমার নানা জান আসবে, তোমাদের জন্য মজার মজার খাবার আনবে, তোমরা ঘুমিয়ে যাও। ও নানা, বিকাল বেলা তো তুমি আসো নাই, বিকাল বেলা আসো নাই, সন্ধ্যার পরেও তোমার কথা বলছে তুমি আসো নাই। সন্ধ্যার পর যখন তুমি না আসো, তখন সে আবার হাড়ির মধ্যে কি যেন রান্না করছে, ঢাকনাটা চেপে ধরে রেখেছে। আমরা গিয়ে ঢাকনা খুলতে যাই, আবার সে চেপে ধরে। অনেক জোড়াজুড়ি করে যখন ঢাকনাকে খুললাম, দেখলাম সেই ছোট ছোট পাথর আর পানি, পাথর আর পানি রান্না করছে। আমাদের সান্ত্বনা দেয়, ও না, তুমি কেন আসো না? সন্ধ্যা গড়িয়ে যখন রাত হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় ওনারা সহ্য করতে পারে না। ক্ষুধার ভয়ঙ্কর যন্ত্রণা যখন আমাদের হয়ে যায়, আমার ছোট ভাই হাসান এবং আমি হোসেন সহ 2 জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম, একই কথা বলে, তোমার নানা আসতেছে, কিছুক্ষণ পর ভালো ভালো মজার খাবার নিয়ে আসবে। ওয়েট এ বিট প্লিজ, সামটাইমস, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, তোমার জন্য মজার মজার খাবার নিয়ে আসতেছে। ও নানা, সকাল থেকে আবার দুপুর হয়ে যায়, তুমি তো আসো না। দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে যায়, আমাদের গায়ের মধ্যে এক ফোঁটা শক্তিও পাই না, শক্তি পাই না, রান্না যে করবো আর শক্তি নাই। ওরা আশ্চর্য হয় না, এখন সন্ধ্যা হলো, তুমি কেন আসছো, কি নিয়ে আসছো, বলো বলো। আমার বিশ্বনবী চোখের পানি ছেড়ে দেয়, কি জবাব দিব তিনি বুঝতে পারছে না। আমার বিশ্বনবী বললেন, ও হাসান, ও হুসাইন, তোমার আম্মা আজকে কঠিন বিচার হবে। সাইয়েদাতুনা ফাতেমা তিনি আঁচল দিয়ে চোখটা মুছে আর সন্তানের দিকে একবার তাকায়, বিশ্বনবীর দিকে একবার তাকায়, চোখের পানি মুছে একবার বিশ্বনবীর দিকে তাকায়, আরেকবার সন্তান কলিজার টুকরার দিকে তাকায়। বলল, নানা তোমার পকেটে কি আছে, তাড়াতাড়ি বের করো, ক্ষুধা লাগছে, আর পারি না। ওনারা আর সহ্য হয় না, কি মজার খাবার আনছো, তাড়াতাড়ি আমাদেরকে দাও, আমাদের আর সহ্য হয় না। বিশ্বনবী এবার চোখের পানি ছেড়ে দিয়ে হেঁচকি দিয়ে কেটে উঠলো। আমার বিশ্বনবী তার পেটের সামনে দিয়ে যে কাপড়টা ছিল আস্তে উঠিয়ে দেখা গেল 4টা পাথর এখানে বাঁধা। আমার বিশ্বনবী পাথরের দিকে তাকিয়ে বলল, তোমরা তো মাত্র 1.5 দিন খাও নাই, গত 2 দিন ধরে তোমার নানাও কিছু খায় না। কি করেছে আমরা ইসলামের জন্য? আমার বিশ্বনবী তখনও কিন্তু দোয়া করে নাই, তখনও কিন্তু বলেন, আল্লাহ তুমি সমস্যার সমাধান করো। চোখের পানি ছেড়েছে, তখনও তিনি মুস্তাজাবুদ দাওয়া করে না। যে দাওয়া মুস্তাজাবুদ দাওয়াটা যদি করে হয়, যে কোনো ব্যক্তি যদি মুস্তাজাবুদ দাওয়াটা পেয়ে যায়, দোয়া করতে দেরি, কবুল করতে আল্লাহ দেরি হয় না। করুন আল্লাহু আকবার। আমার বিশ্বনবীর সাথে হাসান হুসাইনের অসাধারণ সম্পর্ক ছিল, চমৎকার রিলেশন ছিল। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
বিশ্বনবী সকল সাহাবাদের সামনে নিয়ে ভবিষ্যতের একটা যুদ্ধের বিষয় আলোচনা করেন। আমার বিশ্বনবী যখন কঠিন একটা আলোচনার মধ্যে করে দেয়, হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্বনবীর কাছে যাওয়ার জন্য একটা দৌড় দিল, একটা দৌড় মারল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দেওয়ার সময় আবু বকর তার হাতটা ধরে ফেলল। কোথায় যাও বাবা? যেও না, এখন খুব সিরিয়াস একটা ম্যাটার নিয়ে আমার বিশ্বনবী আলোচনা করছে। সামনে একটা যুদ্ধের বিষয় আলোচনা, সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে, এখন ডিস্টার্ব করো না। হঠাৎ করে হাতটা ঝাড়ি মারলো, ঝাড়ি মেরে বলল, ও চাচা আবু বকর, আপনার কাছে কি মনে হয় আপনাদের বিশ্বনবীর দাম বেশি? কিন্তু আপনারা জানেন না আমার বিশ্বনবীর চাইতে আমার দামটা বেশি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কাছে মনে হয় আমার নানা বিশ্বনবীর দাম বেশি, আমার কোনো অংশ কম নয়, আমার দাম তার চেয়েও বেশি। আল্লাহু আকবার পড়েন। এই কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, বলল, তোমরা বদমাশ, তুই বেয়াদব, বিশ্বনবীর কথা এভাবে বলিস? বিশ্বনবী যখন এই ঘটনাটা দেখলেন, তিনি বললেন, মাহিয়া আলী, থেমে যাও, থেমে যাও আলী, খবরদার তার গায়ে হাত তোলো না। লেটস কাম টু মি, তাকে আমার কাছে আসতে দাও। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাতটা ঝাড়া দিয়ে সরাসরি বিশ্বনবীর কোলের কাছে এসে বসলেন। আর তিনি বললেন, ও নানা, আমি কেন এই কথাটা বলেছি? তোমার চাইতে আমার দাম বেশি। আজকে আমি এখানে সেটা প্রমাণ করে দেব। আল্লাহু আকবার। আজকে প্রমাণ করব। আমি কি বলেছি না, আই এম দ্য বেস্ট দেন ইউ, আমি তোমার চাইতে বেস্ট, সেরা। তোমার চাইতে সম্মানের দিক থেকে আমি সেরা, তোমার চাইতে ইজ্জতের দিক থেকে আমি সেরা, বংশের দিক থেকে আমি সেরা। আজকে টুডে আই ওয়ান্ট টু প্রুভ রাইট নাও, আমি এই মুহূর্তে সেটা প্রমাণ করে দিব। বলুন আল্লাহু আকবার। কি সম্পর্ক, কি অসাধারণ মধুর রিলেশন। বিশ্বনবী যখন এই কথা শুনলেন, তিনি ফিক করে হেসে দিলেন। সব সাহাবারা চুপ হয়ে গেল। আমার বিশ্বনবী তখন মুচকি এসে বললেন, ও হুসাইন, তুমি কিভাবে প্রমাণ করতে চাও তুমি সেরা নাকি আমি সেরা? প্রমাণ করো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি সেরা। পড়ুন আল্লাহু আকবার। বিশ্বনবীকে হোসাইন, তিনি বলল, আমি তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি সেরা। তার আগে মনে হয় এক নম্বর প্রশ্ন হলো, তোমার বাবার নাম কি? সুবহানাল্লাহ পড়বেন না? এক নম্বর প্রশ্ন হলো, তোমার বাবার নাম কি? আমার বিশ্বনবী বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলো, খালি আব্দুল্লাহ, শুধু সামনে পিছনে কিছু না, কোনো রেজিগনেশন নাই? তোমার বাবার নাম হলো আব্দুল্লাহ, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই। ও না না, তুমি জানো কিনা আমার বাবার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবার আগেও লকব আছে, পিছনেও লকব আছে, কাররামাল্লাহু ওয়াজহাহু। তুমি তো আমার বাবা সম্পর্কে বলছিলেন, আলা মাদিনাতুল ইলম ওয়া আলীকুল বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, ইলমের রাজধানী। আর আলীর কাছ থেকে যদি তোমরা ঢুকতে চাও, ওই ইলমের রাজধানীর মধ্যে যদি তোমরা যেতে চাও, আমার আলী হলো সেই রাজধানীর দরজা। যে ঘরে সেটাকে ঢুকতে হবে। আমি হচ্ছি পুরা ইলমের একটা রাজধানী, একটা ইন্ডাস্ট্রি, একটা ফ্যাক্টরি। আর ফ্যাক্টরির মধ্যে, রাজধানীর মধ্যে যদি ঢুকতে হয়, আমার আলীর গেট দিয়ে তোমাকে ঢুকতে হবে। ওরা না আব্দুল্লাহর মধ্যে এগুলো তো নাই, আমার আব্বাজানের মধ্যে এটা আছে। বলুন আল্লাহু আকবার। ওরা না, তুমি তো জানো না আমার আব্বাজান তো সাধারণ কেউ নয়, আমার আব্বাজান হলো 4 খলিফার 1 খলিফা। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আসাদুল্লাহিল গালিব, তাকে বলা হয় সিংহ পুরুষ। বলুন আল্লাহু আকবার। এখানে শেষ নয়, আমার আব্বাজান এমন একজনকে বিবাহ করেছে, তিনি তো আর কেউ নয়, তিনি বলেন জান্নাতের সরদারিনী সাইয়েদনা ফাতিমা। আল্লাহু আকবার। ওনা না, কতগুলো কথা বললাম, কতগুলো লকব আমি দিলাম, কত সম্মানের কথা বললাম, একটাও তো তোমার আব্বার মধ্যে নেই। বলুন আল্লাহু আকবার। এবার নানা জান, আপনি বলেন, আপনার আব্বা সেরা নাকি আমার আব্বা সেরা? বিশ্বনবী মুচকি আসেন, আবার চোখের মধ্যে টলটল পানি পড়ে।
আমার নবী বলেন তোমার আব্বাই সেরা, আমার আব্বা সেরা নয়। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবাই সেরা, আমার বাবা সেরা নয়। এবার 1 নম্বর ফেল মেরেছে কিনা আপনাদের কি মনোযোগ আছে তো? 2 নম্বর প্রশ্ন করলো, ও না না, দ্বিতীয় প্রশ্ন। 1 নম্বরে তুমি ফেল মারছো। ও না না, দ্বিতীয় প্রশ্ন হলো তোমার মায়ের নামটা কি? এবার আমার বিশ্বনবী তিনি বললেন আমার মার নামটা হলো আমিনা। বলল শুধু আমিনা, আগে দিচ্ছে কিছু? কোন বংশের আপনি আমিনা? আমিনা রাখছে কোথেকে নিয়ে আসছেন আমিনাকে? ওরা শুধুমাত্র আমিনা আপনার মা। ওরা আপনি তো জানেন না গোটা জান্নাতে যতজন মহিলা প্রবেশ করবে, আপনি তো বলেছিলেন আমার আম্মা জান পৃথিবীর সমস্ত মহিলার সেরা নেত্রী হয়ে যাবে, জননেত্রী, দেশ নেত্রী। তেমনটি নয়, গোটা পৃথিবীতে যতজন নারী এসেছে, যতজন নারী আসবে, সকল নারীর সর্দারিনী হবে আমার আম্মা জান। সুবহানাল্লাহ বলবেন না? এখানে শেষ নয়। আমার মা তিনি যখন ঢুকবে সবার আগে তিনি ঢুকবে, তারপরে সব মহিলারা ঢুকবে। পড়ুন আল্লাহু আকবার। আপনার আম্মা জান্নাতে যাবে কিনা সেটারও কোনো খবর নাই। আমার মাকে এতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, আমার মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা এবার বলেন আপনার আমিনা সেরা নাকি আমার আম্মা জান সেরা? এবার আপনারাই বলেন কে সেরা? আমার বিশ্বনবী তখন বললেন ও হোসাইন, তোমার এখানেও আমি ফেল মারলাম, তোমার মা আমার মায়ের চাইতে সেরা। সুবহানাল্লাহ জোরে পড়ে সুবহানাল্লাহ। এবার বলো 3 নম্বর, এটা হচ্ছে ফাইনাল খেলা। এতক্ষণ ছিল সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল গেল, এবার ফাইনাল খেলা। এবার তিনি প্রশ্ন করলেন ও নানা তোমার নানার নামটা কি? এবার বলো তোমার নানার নাম কি? বলো আমার নানার নাম হচ্ছে ওহাব জহুরি। কি? আরেকবার বলো তো। ওহাব জহুরি আপনারা চিনেন? সাহাবার সামনে বসা। বলো ওহাব জহুরির নাম কি শুনেছেন আপনারা? কেউ কেউ কয়েকজন হাত উঠেছে, আবার ম্যাক্সিমাম হাত উঠায় না। ওই দেখেন কেউ চিনেই না আপনার। বলুন আল্লাহু আকবার। কোন বংশের? মুসলমান ছিল কিনা, জান্নাতে যাবে কিনা তেমন তার খবর নাই। তাহলে আপনার নানার তো বেল নাই। ও নানা, এবার আপনাকে প্রশ্ন করি, আপনি কি জানেন কিনা আমার নানা কি? আল্লাহু আকবার। আপনি জানেন কিনা আমার নানাকে? সাধারণ কেউ নয়। এবার আপনাকে ইন্ট্রোডাকশন দিয়ে বিশ্বনবীর চোখের মধ্যে পানি চলে আসলো। বিশ্বনবী কেঁদে দিল। কত বড় প্রজ্ঞা, কত বড় মেধা আল্লাহ দিয়েছে। যেমন নানা তেমন নাতি। বলুন ঠিক কিনা? বলল তুমি কি আমার নানা জানকে চিনো কিনা? আমি একটা একটা করে বলি, নানা আপনি মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে লাউলা লামা লামা খালাকতুল আফলাক। আমার নানা জানকে যদি আল্লাহ সৃষ্টি না করতো, গোটা সৃষ্টি জগৎ এই পৃথিবী যা কিছু দেখছেন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতো না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়েন। 1 নম্বর ওষুধ। আরো সামনে বাকি আছে। না না, এত অস্থির হয়েন না, মাত্র শুরু খেলা। ও নানা এখানে শেষ নয়। আমার নানার উপরে যদি কালেমা না পড়ে, যদি শুধুমাত্র পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কালেমা হবে না। পড়ুন আল্লাহু আকবার। কালেমা হবে? কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা না কালেমা হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়বে। যতক্ষণ পর্যন্ত না পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে, ততক্ষণ পর্যন্ত আমার নানার উপরে কেউ যদি ঈমান গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত কেউ মুসলমান হবে না। মুসলমানই তো হবে না। এমাত্র 2 বললাম, আরো আছে না? 3 নম্বর হলো একজন মানুষ যখন মারা যায়, আমার নানার উপর যদি কেউ কালেমা না পড়ে মারা যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালো জান্নাত দিবে না। কথা বলে ঠিক কি না? আপনি ইন্তেকালের সময় যদি কালেমা না পড়েন,
আপনাকে আল্লাহ জান্নাত দিবে? ঈমান নিয়ে যদি না যেতে পারেন জান্নাত দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে শেষ নয়। আমার নানা জান এমন নানা, কাল কিয়ামতের ময়দানে কেউ যখন কাউকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে বন্ধু তার বন্ধুকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার কন্যাকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না। কাল কিয়ামতের ময়দানে আমার নানা জান ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। যেদিন কেউ কাউকে চিনবে না, কলিজার টুকরা মা তার সন্তানকে চিনবে না। সন্তানের সামনে এসে মা বলবে, ও বাজার, মহা বিপদে পড়ে গেছি বাজার, সামান্য কিছু নেক আমলের জন্য। ও বাজার, আমার বিচার প্রায় শেষের দিকে, একটু সামান্য নেক আমল দাও। সন্তান বলবে, তোমারে আমি চিনি না, তুমি কে, কোত্থেকে আসলা? আল্লাহু আকবার। সন্তান তখন বলবে, তোমাকে তো কোনোদিন দেখি নাই। মা বলবে, কি বলো বাজার, তোকে তো আমি পেটটার মধ্যে ধরেছিলাম। বাজার, তোকে আমি কোনোদিন দেখি নাই যখন তুই পেটের মধ্যে ছিলি রে বাজার। তুই কি সাদা নাকি কালো, তুই কি ধলা, তুই কি বোবা নাকি অন্ধ, তোকে আমি দেখি নাই রে বাবা। না দেখে আমি যখন বিছানা থেকে নামতাম, আমি যখন কোথাও হাঁটাচলা করতাম, সাবধানে চলতাম রে বাজার। আমি বিছানা থেকে যখন নিচে নামতাম, পেটের মধ্যে হাত দিয়ে নামতাম, কারণ তুই আমার কলিজার টুকটা, তোর গায়ে যেন কোনোদিন কষ্ট না লাগে রে বাজার। সুবহানাল্লাহ। বাজার, কত কষ্ট করেছি তোর জন্য বাবা। আহা, ভুলে গেছিস বাবা, এখন আমাকে অস্বীকার করিস বাজার। বাবা, এখানে শেষ নয়। তুই যখন দুনিয়ার জমিনে আসছস, আমার শরীরের একটা অঙ্গ ফেটে গেছে, রক্ত বের হয়েছে 2-3 লিটার। এত প্রচন্ড কষ্ট পেয়েছিলাম, প্রায় 56 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যথা পেয়েছিলাম। এত কষ্ট তারপরেও যখন আমাকে হাতে এনে ডক্টর এনে যখন হাতের মধ্যে তোর চেহারাটা দেখলাম, মুহূর্তের মধ্যে সমস্ত ব্যথা বেদনা আমি ভুলে গিয়েছিলাম রে বাজার। ও বাবা, ভুলে গেলি আমার, ভুলে গেলি এত সহজে বাবা। ও বাবা, এখানে শেষ নয়। রাতের অন্ধকারে সবাই যখন চলে যায়, তোর পায়খানা প্রস্তাবের গন্ধে কেউ থাকতে পারে না। তোর বোন উঠে চলে গেছে, তোর ভাই উঠে চলে গেছে, সবাই উঠে চলে যায়, আমি তোর মা তোকে ছেড়ে কোথাও যাই নাই রে বাজার। তোকে ছেড়ে যাই না, তোকে ছেড়ে আমি যাই না। এখানে শেষ নয়। যখন তোর অসুস্থতা তোর হয়ে যেত, যখন তোর জ্বর হয়ে যেত, যখন তুই কষ্ট পেতি, যখন তোর 104-5 ডিগ্রি জ্বর হয়ে যেত, কত রাজ্যে আমি যাই নামাজ বিছিয়ে আল্লাহর কাছে বলেছিলাম, ও আল্লাহ, আমার কলিজার টুকরার জ্বর আর সহ্য হয় না, তার জ্বরটা তুমি আমাকে দিয়ে দাও, আমার কলিজার টুকরাকে তুমি কষ্ট দিও না। আল্লাহু আকবার পড়ে। এবং দরদি ভাবে কেউ হবে না আমার বাবু, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাবু। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, কিয়ামতের ময়দানে সামান্য একটু নেক আমলের জন্য আমাকে একটু সুযোগ দে। সন্তান তখন বলবে, তোমাকে আমি চিনি না, তোমার নামটা শুনি না, এমনকি তোমার চেহারাটাও আমি কোনোদিন দেখি নাই, কে তুমি? সে কিয়ামতের ময়দানে ওরা না। আমার নানা জান কিয়ামতের ময়দানে এই সমস্ত বিপদগ্রস্ত ব্যক্তি, পাপী ব্যক্তি, জালেম ব্যক্তি, জুলুমকারী ব্যক্তি, অসহায় ব্যক্তিদেরকে সুপারিশ করে করে আমার নানা জান সেই কিয়ামতের ময়দানে সকলকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখানে শেষ নয়। ও নানা,
আমার নানা জানের কাছে একমাত্র চাবি আছে, যে চাবিটা দিয়ে শুধুমাত্র এই জান্নাতটা খোলা যায়। আল্লাহু আকবার। একটা চাবি, এই চাবিটা আমার নানা জানের কাছে আছে। তিনি যখন খুলবেন সবার আগে আমার নানা জান তিনি জান্নাতে প্রবেশ করবেন, তার আগে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আপনি বলেন গো নানা, আপনার নানা সেরা, ওয়াহাব জহুরী সেরা নাকি আমার নানা সেরা? সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী কেঁদে দেয়, বিশ্বনবীর চোখের পানি পড়ে যায়। আমার বিশ্বনবী হোসাইনকে ধরে ধরে চুমু খায়, গলার মধ্যে চুমু খায়, ঠোঁটের মধ্যে চুমু খায়, ঠোঁটের মধ্যে চুমু খায়, চোখে চুমু খায়, কপালে চুমু খায়। আমার বিশ্বনবী জড়িয়ে ধরে সবার সামনে বলে, ও আমার সাহাবারা শোনো শোনো, আজ থেকে তোমাদের সামনে আমি ঘোষণা করলাম আমি আর সেরা নই, আমার হোসাইনই সেরা। আল্লাহু আকবার, বিল্লাহি তাকবীর। কি সম্পর্ক, কি অসাধারণ রিলেশন ছিল। তো বিশ্বনবীর জীবন থেকে আমাদের এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। তো বিশ্বনবীর অসাধারণ বাগানে যে আপনারা এসেছেন, লস হয়েছে কার কার হাত উঁচু করে দেখান। এবার আর ভুল করবে না নাকি? লাভ হয়েছে কার কার হাতটা উঁচু করে দেখান। এই যে সুলতান আমাকে নিয়ে এসেছে, তার সাথে ফোনে রেগুলার কথা হতো, এই যুবকগুলো আমাকে নিয়ে এসেছে। আপনাদের কি লস হয়েছে নাকি লাভ হয়েছে? কম হয়েছে নাকি বেশি হয়েছে? এই বেশি বেশি লাভ, এটা আমরা চাইতে ইনশাআল্লাহ। এবছরই সর্বশেষ মাহফিল, আর হতে দেওয়া যাবে না, ঠিক কিনা? চলবে চলবে চলবে, মাহফিল আজীবন চলবে, এটা বাধা দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। চিৎকার করে বলো ঠিক কিনা? মাহফিল আছে, মাহফিল থাকবে। বাংলার জমিনে প্রতিদিন কমপক্ষে 10,000 মাহফিল হয়। গোটা বাংলার জমিনে ছোট বড় মিলিয়ে 5 লক্ষ মাহফিল হয়। এই মাহফিল বন্ধ করার মতো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই। চিৎকার করে বলে ক্ষমতা নাই, ঠিক না? বাংলার জমিন যতদিন আছে, জাতীয় পতাকা যতদিন আছে, 56,000 বর্গ কিলোমিটারের মানচিত্র যতদিন আছে, এই মাহফিল আছে, এই মাহফিল থাকবে। চিৎকার করে বলে ঠিক না? এই গোকুল এলাকা এই চমৎকার আয়োজন থাকবে তো ইনশাআল্লাহ। কিন্তু শুনেছি এবছরই অনেক টাকার শর্ট আছে, শুনেছিলাম, এবং ভীষণ কষ্ট পেয়েছি। এত সুন্দর আয়োজন করবে, ইয়াংরা থাকতে, আপনারা এত ভালো মুসলমান থাকতে, ইসলামের জন্য যান জীবন আপনারা কে দিতে প্রস্তুত। এই প্যান্ডেলের জন্য, এই আয়োজনের জন্য কি কিছু কি দেওয়ার সুযোগ আছে কিনা? আছে তো? দিতে চান তো আপনারা? লস হয়ে যাবে, খবরদার দিবেন না। হ্যাঁ দিবেন তো নাকি? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে বলো আমিন। আর কিছুক্ষণ আলোচনা চলবে, তারপর কেউ কিন্তু যাবেন না এখান থেকে। এই মুহূর্ত থেকে যারাই যাবেন মনে করবো তাদের জীবনের গুনাহগুলো তারা ক্ষমা পাওয়া নিশ্চিত পেয়ে গেছেন, অথবা আপনাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, অথবা জীবনে কোনো কি গুনাহ করেন না। এই 3 শ্রেণীর মধ্যে যে যে পড়বেন সে চলে যাবেন, তার আগে যাবেন না। কারণ সর্বশেষ আমরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে চাই যে আল্লাহ একমাত্র ক্ষমা করতে পারে, কেউ পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না। একমাত্র ক্ষমার আধার হচ্ছে আমার আল্লাহ পাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চোখের পানিটা ছেড়ে দিয়ে আমরা আম্মা জানের জন্য দোয়া করব, আমার আব্বা জানের জন্য দোয়া করব, এলাকার মুরব্বিদের জন্য দোয়া করব। পারবো তো সবাই ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো কারা কারা হাতটা একটু উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন আমিন। এবার বিশ্বনবী তিনি শুধুমাত্র নাতির সাথে সুন্দর আচরণ করেছেন, স্ত্রীর সাথে করেন নাই। খুব খারাপ আচরণ করেছেন নাকি? এলাকায় আপনারা খুব ভালো আচরণ করেন তো ইনশাআল্লাহ? নাকি মাঝে মধ্যে চান্স পাইলেই এটা করেন নাকি? আবার করবেন না। বিশ্বনবী নিষেধ করেছে, দুটো কাজ যদি কেউ করে, দুটো অন্যায় যদি কোনো যুবক করে, কোনো পুরুষ করে, দাখালাল্লাহু ফিন্নার, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ করবেন না? এক নম্বর কাজ হচ্ছে স্ত্রীকে যদি পিটান, চান্স পাইলে মারে। আবার কথা কস লবণ কম হয়েছে কেন বেটি, এরকম ডাকায়েত আছে না নাই? সমাজে আছে না নাই? তবে এই এলাকায় মাশাআল্লাহ এটা নাই। গোকুল এলাকার পশ্চিম পাড়ায় এরকম নাই ইনশাআল্লাহ, ঠিক কিনা? মা বোনদের কাছ থেকে ইন্টারভিউ নিতে হবে। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে, পুরুষদেরকে বোঝা তৌফিক দান করুন আমিন। তো এই কথা কিন্তু আমার নয়, এটা আল্লাহ পাক নিজে করেছেন। ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো।
সুন্দর আচরণ করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। আবার বিশ্বনবী তার স্ত্রীদের সাথে চমৎকার আচরণ করতেন। মাঝে মধ্যে কম্পিটিশন হয়ে যেত, কখনো কখনো সুন্দর সুন্দর কথা বলতেন, কখনো কখনো নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট ঝগড়া হতো। একদিন আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশার ঘরে সেই রাতে থাকার বিষয়। সকালবেলা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাটি তরকারি নিয়ে আসলো, এসে বিশ্বনবীর ঘরের সামনে দাঁড়িয়ে বলল, ও আয়েশা, আমার প্রাণের স্বামীর জন্য একটু চমৎকার রান্না করা তরকারি নিয়ে এসেছি। আম্মা জান আয়েশার তো মেজাজ ভালো না, খারাপ? খারাপ হয়ে যাওয়ার কথা না? আমার ঘরে খাবে আজকে এই বেলা, তুমি মজা নাও। আমি কি ফকির নেই? আমার ঘরে খাবার নাই? কোথেকে আনছো তোমার? যা খাবার নিয়ে। আম্মা জান সাউদার মনটা খারাপ হয়ে গেল। তিনি বললেন, না, যেহেতু নিয়ে এসেছে তোমার তরকারির সাথে এটা মিশিয়ে খাবার খাইয়ে দাও। বলল, না, আমার ঘরে যা আছে আমার প্রাণের স্বামী সেটা দিয়ে খাবে, বেশি বাড়াবাড়ি করো না, যাও। একটা সময় রাগ করে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাটির ভিতরে হাতটা ঢুকিয়ে দিল, ঝোলটা হাতে নিল, ডাঙ্গালের মধ্যে মেখে দিল। আল্লাহু আকবার। মেজাজ খারাপ হয়ে যায়। এক কথা কয়বার মহিলারা আবার কিন্তু ধৈর্য ধরতে পারে না, জন্মগত ভাবে একটু হালকা ঝামেলা, বেশি নাই, সামান্য একটু বাঁকা হাড্ডি। এটা আমার কথা নয়, হাসবেন, এটা বিশ্বনবীর কথা, যে মহিলাদেরকে পুরুষের বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে। পুরুষের নয়, বলে তো হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি, এটা সোজা না? পাঁজরের হাড্ডি সোজা নাকি? বাঁকা হাড্ডি, সেটা দিয়ে তাদেরকে বানানো হয়েছে। এই জন্য সোজা বুঝে না, একটু হালকাকে বাঁকা বুঝে। তবে সৌভাগ্যক্রমে আমার স্ত্রী এখানেই আছে, আজকে মনে আমারও খবর আছে নাকি সুলতান? হইতেও পারে, হইতেও পারে। তাহলে এখন মাইক বন্ধ করে দাও বাইকটা। অবশ্য স্ত্রীদেরকে একটু পান দিবেন, যদিও পান তবুও আরাম। মাঝে মধ্যে বলবেন, আহ কি চমৎকার তরকারি, কি সুন্দর খাবার। যদি লবণ একটু ঝামেলাও হয়, তাহলে এক চামচ তার প্লেটও তুলে দিবেন, বলো খাও, কি সুন্দর তরকারি, খাও। আমি 11 বছরের সংসার, আমার দুটো সন্তান আজকে এসেছে, সুলতানকে অনেক ডিস্টার্ব করবো, এসেছে তো। আমার 11 বছরের সংসার, কোনোদিন সুলতান তোমার ভাবির কাছে শুনে দেখবা, কোনোদিন এটা বলি নাই যে তোমার তরকারি খারাপ হয়েছে। সব সময় বলতাম যে ভালো হয়েছে। পরবর্তীতে দেখলাম এটা ওনাকে একটা বদনাম, যার মানে হচ্ছে মাঝে মধ্যে খারাপ যে হয়, আপনি যে ভালো বলেন তাহলে ভেজাল আছে আপনার মধ্যে। হ্যাঁ, মানে সবসময় ভালো বলাও যাবে না, ভালো বললেও বিপদ রে ভাই। তো যাই হোক, মহিলাদেরকে একটু প্রশংসা করবেন, তারা খুশি হবে। তারা যদি খুশি হয়ে যায়, আরো সব মালিক তিনি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আম্মা জান এবার একটু রাগ করলেন। আম্মা জান আয়েশা তিনি তরকারির মধ্যে হাতটা ঢুকিয়ে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান গালে মেখে দিলেন। মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মন খারাপ করে তিনি নিজের ঘরের মধ্যে পৌঁছে গেল। বিকালবেলা যখন হয়, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে গেলেন। এসে বললেন, ও নবী, আপনার কাছে কঠিন একটা বিচার আছে। আপনার কলিজার টুকরা আপনার বউ আজকে আমার গালের মধ্যে তরকারির ঝোল মেখে দিয়েছি। কলিজার টুকরা আপনার। বিশ্বনবী বলেন, কেন? তুমিও তো কলিজার টুকরা, তুমিও তো আমার প্রাণের স্ত্রী। বলল, না না, আপনি তো আমাকে হুমায়রা বলে ডাকেন না। আম্মা জান আয়েশা একটা সুন্দর নাম দিয়েছিলেন, নিকনেম, হুমায়রা। হুমায়রার অর্থ কি জানেন? যে হেসে দিলে গালটা টমেটোর মতো লাল হয়ে যায়। করুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একটু ছোট ছিল, অল্প বয়স্কা ছিল, ছটপটে ছিল। আম্মা জান আয়েশা বুদ্ধিমত্তায় বেশি ছিল, সকল স্ত্রীদের চাইতে বেশি বুদ্ধিমত্তা ছিল। আম্মা জান আয়েশা যখন হেসে দিত, গালটা লাল হয়ে যেত। আমার বিশ্বনবী তাকে হুমায়রা বলে ডাকতো। এবার বলল, ও হুমায়রা, ঘটনা কি? সাউদা এত ভালোবেসে আদর করে, আমিও তোমার স্বামী, সেও তো আমার স্ত্রী। তারও স্বামী, তোমারও স্বামী, তারও অধিকার আছে, তোমারও অধিকার আছে। হয়তো আমি তোমার ঘরে খাবো, কিন্তু ভালোবেসে যে তরকারিটা এনেছিল, তুমি কি কারণে তার গালের মধ্যে ঝোলটা মেখে দিলা? বিচার হবে আজকে, হুজুর হবে আজকে, শাস্তি হবে তোমার। আম্মা জান আয়েশা ছোটখাটো মানুষ ছিলেন, বিশ্বনবীর পিছনে গিয়ে লুকিয়ে গেল, বলল, খাইছে রে বাবা, আজকে খবর আছে। বিশ্বনবী বলল, পিছনে লুকিও না, সামনে আয়, সামনে আয়, দাঁড়া, সামনে আজকে বিচার হবে।
আমরা যাকে সাউদা তো খুশিতে কত কত বিচার হবে আজকে। বিশ্বনবী তখন বললেন, ও আয়েশা, তুমি এবার স্বীকার করো তুমি এই কাজটা করছো কিনা। আম্মা জান আয়েশা মুচকি এসে বললেন, হ্যাঁ এই কাজটা আমি করেছি, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আপনি আমার ঘরে খাবেন, আমার ঘরে কি ভালো রান্না করি নাই? এবার বললো, তুমি তো স্বীকার গেল এই জন্য আলহামদুলিল্লাহ। আর এখন স্বীকার যায়? কাঁচা কাঁচা মিথ্যা বলে, না জীবনও করি না। স্বামী বউ শাশুড়ির মধ্যে যে যুদ্ধটা, কত যে মিথ্যা, কত যে বিপদ হতেই থাকে, আর মাঝখানে গেরা করে করি আমরা। কথা বলছি না? ও বাবা ঠিক করলো কেন? মানে বিয়ার খবর নাই কিন্তু ঠিক, বিয়া করো তার বাবা, যারা করো না আর করো না। তবে না করতে হবে, বিবাহ করবা, কারণ যে সমাজের মধ্যে বিবাহ আছে সেই সমাজের মধ্যে জানা নাই। কথা বলো ঠিক কিনা? যে বিবাহের মধ্যে জানা আছে সেই বিবাহের মধ্যে যুবকদেরকে মাহরুম করা হয়। কথা বলো ঠিক কিনা? দেখেন ঠিকের সাউন্ড খেয়াল করছেন? অতএব আমরা জানা করতে চাই না, আমরা বিবাহ করতে চাই। কথা বলো ঠিক কিনা? দেখছেন সাউন্ড? মানে বিবাহের কথা শুনলে যুবকদের চিল্লানি আর করবে না। আমার বউ আর কি মনে করবে আমিও খুশি বিবাহ করতে চাই না, না আমার একটাই তাদের পক্ষে আর কি। তবে যুবকদেরকে আপনারা সহজ করে দিবেন, কারণ জানা বেবিচারে এই বাংলাদেশটা ভরে গেছে। কথা বলো ঠিক কিনা? ফেসবুক আইলো রে আমার যুবকদের মাথা খাইলো রে। এই ফেসবুক এসে এসে মিউচুয়াল ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, কত আইটেম বাইর করছে দুষ্টগুলা, সব বের করে করে সেখানে চ্যাটিং করে মেসেজ পাঠা, কত কাহিনী। অতএব এটা করা যাবে? যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তোমার আজকে কঠিন শাস্তি হবে। বিশ্বনবী বললেন, বিধান হবে সমানে সমান। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও সাউদা, আরেক বাটি তরকারি আনো। বলল, যে এই তরকারি ছিল সামান্য, সেটা তো প্রায় শেষ হয়ে গেছে, একটু ঝোল আছে। বলল, ওটাই নিয়ে আসো। ও নবী, আপনি খাবেন কিনা? বলল, হ্যাঁ খাবো, নিয়ে আসো। প্রচন্ড খুশি হয়ে আবার তিনি ঘরে প্রবেশ করলেন, শুধুমাত্র তরকারির ঝোল নিয়ে আসলেন। বিশ্বনবীর সামনে এনে বললেন, ও নবী, নেন ঝোল। এবার বললেন, আমি শুধুমাত্র ঝোল খাবো তেমনটি নয়, এই ঝোলের মাধ্যমে আজকে বিচার হবে। আল্লাহু আকবার। বলল, তুমি তোমার হাতটা ঝোলের মধ্যে ঢুকিয়ে দাও। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, এটা আবার কেমন কথা? এটা তো আপনি খাবেন, খাওয়ার জন্য আনছে, হাত ঢুকানোর জন্য আনি নাই। বিশ্বনবী বললেন, হাতটা ঢুকাও, তারপরের কথা পরে বলতেছি। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝোলের মধ্যে হাত ঢুকিয়ে দিল। এবার সাউদাকে জিজ্ঞাসা করলো, ও সাউদা, তুমি তোমার কোন গালে আয়েশা ঝোলটা মেখেছিল? বলো বলো। সাউদা বলল, আমার ডান গালে মেখেছে। আমার বিশ্বনবী বললেন, এবার ঝোল মাখা হাত আয়েশার ডান গালে মেখে দাও। সুবহানাল্লাহ। বিচার সমানে সমান। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি, ও পাইছে আজকে জায়গা মতো। তিনি এবার ডান হাতটা আম্মা জান আয়েশার ডান গালে মেখে দিল। আম্মা জান আয়েশা রাগ করে নাই, আম্মা জান আয়েশা মুচকি হেসে দিল। সাউদাও খুশি, আম্মা জানও খুশি, বিশ্বনবী খুশি। ওই আরশের মালিক আসো আরশ থেকে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম, যে এখন মাকসুস তো স্বামীরা যায় তারপরে দেখানো যাবে, এরকম আছে না নাই? কিন্তু আম্মা জান আয়েশা হেসে দিল, খিলখিল করে হেসে দিল। এবারে বিশ্বনবী বলল, সাউদা খুশি হয়েছে কিনা? বললে কি আবার জিগায়? মহা খুশি হয়েছি। বিশ্বনবী কিন্তু এরকম একটা মেনটেন করতেন, কিন্তু একবার একটা সমস্যার মধ্যে যে তিনি পড়ছেন, এইটা শুনে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একবার সবাই এসে গেল, সাউদা আসলো, উম্মে সালামা আসলো, আম্মা জান আয়েশা আসলো, এরকম 6 জন স্ত্রী বিশ্বনবীর সামনে এসে বসে গেল। সবাই মিলে বলল, ও নবী, আজকে বলতে হবে আপনি কারে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিপদ নাই এটা। সবার সামনে যদি বলি আমি আয়েশাকে ভালোবাসি, বাকি 5 জন রাগ না খুশি। সাউদাকে ভালোবাসি, বাকিরা খুশি না রাগ? বড্ড ঝামেলা ভাই। যারা 2 বিয়ে করেছেন তারা টের পাইছেন কি ঝামেলা। 2 বিয়ে কি নাই তো? থাকলেও হাত উঠায় না, দরকার নাই। আল্লাহ যে দুর্বল স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন, আমিন। বিশ্বনবীর সামনে এসে আয়েশা বলল, আজকে বিদ্রোহ, আজকে বিদ্রোহ, আপনাকে বলতে হবে কাকে বেশি ভালোবাসেন, বলে দেন আজকে। বিশ্বনবী বললেন, ও আয়েশা, তুমি থেমে যাও, এতটা রাগ করো না, এত এক্সাইটেড হও না।
আজকে আমি বলতে পারবো না, কালকে সবাই আসো, কালকে কাকে ভালোবাসি আমি জানিয়ে দিব। আজকে চলে যাও, যাও চলে যাও। সবাই চলে গেল। বিশ্বনবী চিন্তা করলো কি করা যায়, বুদ্ধি তো একটা বাইর করতে হবে, তো খাইছিল না। বিশ্বনবী রাতের অন্ধকারে আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ঢুকে গিয়ে চোখে সারে বললেন, সাউদা আমি আয়েশা বসছি। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আজকে তো আমার ঘরে থাকার কথা নয়, আমার বিশ্বনবী কেন আসছে? খুশি হয়ে গেল, পায়ের সামনে পাইছে। আজকে শিডিউল আয়েশার ঘরে, সাউদার ঘরে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের উপর চাপ দিয়ে ধরল, খবরদার কথা বলো না, ফিসফিস না, আমি যে ঢুকছি এটা কিন্তু বাকি 6 জন জানে, আমার খবর আছে, তোমার উপর আবার রাগ করবে। ও প্রাণের স্বামী, কেন আপনি আসছেন? এবার বিশ্বনবী বললেন, বুঝো না কেন আসছি? তোমাকে যে কত ভালোবাসি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বুঝো না কেন আসছি রাতের অন্ধকারে? এখানে শেষ নয়, তোমার জন্য ইনসেনটিভ আছে, পুরস্কার আছে। খবরদার কাউকে বলতে পারবে না। ওকে থেকে 6-7টি খেজুর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দিয়ে বলল, আমি যে তোমার জন্য খেজুর এনেছি, খবরদার খবরদার বাকি 5 জন যেন না জানে। আল্লাহু আকবার। খেজুর এনেছি, বুঝতে পারছো কত ভালোবাসি তোমাকে? ও নবী কি বলেন, আমার চাইতে সুখী আর কেউ নাই। আমি বুঝে গেছি সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি আমাকে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী এবার কপালে একটা চুমু দিয়ে বের হয়ে গেল। কয়েক মিনিট পর তিনি প্রবেশ করলেন আরেকজন স্ত্রীর ঘরে। তিনি এবার উম্মে সালামার ঘরে গিয়ে প্রবেশ করলেন। গিয়ে কি কথা বললেন, আমি এসেছি, দরজাটা এবার খুললেন। বললেন, কি ব্যাপার ও প্রাণের নবী, ও প্রাণের স্বামী, ঘটনা কি? আমার ঘরে তো থাকার কথা না, আপনি আসলেন কেন? চুপ থাকো, এত জোরে বলো না, শুনে ফেলবে তো। তুমি কি বুঝো না কেন তোমার কাছে এসেছি? তোমাকে যে আমি কত ভালোবাসি, ভালোবাসাটা বলার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ পড়ে ওয়াসাল্লাম, কত যে ভালোবাসি জানো না? যদি কলিজাটা খুলে দেখাতে পারতাম তবেই বুঝতে তোমাকে আমি কত ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে। এবার বললো, শোনো শোনো, তুমি তো প্রশ্ন করছিলা তোমাকে বেশি ভালোবাসে আয়েশাকে নাকি সাউদাকে নাকি অন্যদেরকে? তোমাকে আজকে বলে দেই, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার হাতের জন্য, তোমাকে খাবার জন্য গাছ পাকা কিছু খেজুর এনেছি, এই নাও তোমার জন্য খেজুর। কিন্তু একটা কথা বলি, খবরদার খবরদার, অন্য কেউ যেন না জানে তোমাকে আমি খেজুর দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। জানলে কিন্তু খবর আছে, তুমি বুঝো না, তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ বুঝতে পেরেছি গো নবী, আপনি যে আমাকে সব চাইতে বেশি ভালোবাসেন সেটা বলার জন্যই তো আপনি আসছেন। বলো, হ্যাঁ বুঝে গেছো, বুঝা গেছে, তোমার মেধা আছে না সামনে। এভাবে বিশ্বনবী বের হয়ে বাকি সবার কাছে গেল। সর্বশেষ আবার আম্মা জান আয়েশার কাছে ফিরে এলো। বলল, কোথায় ছিলেন আপনি? এবার কি ধরা খাইছে না? কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আপনাকে দেখি নাই কেন? বলতেছি, আস্তে বলো, এটা বললে তো ঝামেলা, জোরে বলা যাবে না। বলো না, আগে বলেন আপনি কোথায় ছিলেন। বললো, তুমি হাতটা কোষ করো। 2টা হাত একসাথে দিল। আম্মা জান আয়েশার গাছ পাকা খেজুর বড় পছন্দ ছিল, আধা পাকা আধা কাঁচা। বিশ্বনবী সেই খেজুরগুলা একসাথে আম্মা জান আয়েশার হাতের মধ্যে দিল। বলল, এই যে তোমার জন্য পুরস্কার, এটাই আমি আনতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়ে। এটা তোমার জন্য পুরস্কার, তুমি না বড় পছন্দ করো। একদম ধরে খেলা শুরু করে দিল। ও নবী, আহা কি যে মজার খেজুর আপনি এনেছেন আমার জন্য। বললে, এটা শুধু শুধু আনি নাই, তুমি কি আমাকে প্রশ্ন করছিলে না কাকে বেশি ভালোবাসি? বুঝছো কিনা? মানে কি বলে কি বুঝি না, মানে আমার চেয়ে বেশি হলে তো বুঝে নাকি? সবাই তো বুড়া, আমি একমাত্র জওয়ান, আমি সবার চেয়ে বেশি বুঝি। সুবহানাল্লাহ পড়ে। আসলে আম্মা জান আয়েশা, এখানে ওলামায়ে কেরাম আছেন, জানেন আম্মা জান আয়েশা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মহিলাদের বিভিন্ন বিষয় থাকে না, ইন্টারনাল অনেক বিষয়, তিনি একমাত্র হাদিসের দ্বারা বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বললেন, বুঝা পালাইছি। বলেন কি আপনি মেধার অভাব আছে নাকি আমার? আমি বুঝলাম আপনি সবচাইতে বেশি ভালোবাসেন আমাকে। বলল, যদি বুঝা থাকো খবরদার কাউরে কেউ না বললে কিন্তু হিংসা লাগবে।
জীবন যাবে জীবন কবুনা সুবহানাল্লাহ পড়েন। পরের দিন বিশ্বনবী সবাইকে ডাকলেন, সাউদা, উম্মে সালামা, আয়েশা, বাকি সবাই তাড়াতাড়ি আসো, আজকে পুরস্কার, আজকে ফলাফল ঘোষণার দিন, আজকে আমি বলবো কাকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ পড়েন। সবাই সামনে আসলো, বললো আয়েশা বলবো কিনা, ফলাফল কি ফাঁস করবো কিনা। সবাই সমস্ত বললো, ও আমার কলিজার টুকটা পানির নবী, বলার দরকার নাই, আপনি কাকে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ পড়েন। কাকে বেশি ভালোবাসেন এটা বুঝা লাইছি আমরা জানি, সমস্যা নেই, করেন না, করে না, বলে দিই, বলে দিই, করে না, বলে না, বলে না, বলে না, সুবহানাল্লাহ। টেকনিকটা খেয়াল করেছেন? আল্লাহু আকবার। আমার বিশ্বনবী তেমনই ছিলেন, শিশুদের সাথে সুন্দর আচরণ করতেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করতেন, সন্তানদের সাথে কিভাবে ভালো আচরণ করতে হয় সেটা তিনি শিখিয়েছেন হাতে কলমে। কথা বলেন ঠিক কিনা? তো আমার বিশ্বনবী কলিজার টুকরার এই মাহফিলটা হওয়ার জন্য, ভবিষ্যৎ আরো ভালো করার জন্য আমরা কি প্রস্তুত আছি কি দানের জন্য? আসলে ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।